তো ক্লাসটা আমরা স্টার্টিং করছি। অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। তো দেখুন মার্কেটের কি অবস্থা। মার্কেট আজকে 25,000 লেভেল ব্রেক করেছে। ব্রেক করে কিন্তু নিচের দিকে ডাউন সাইডেতে অনেকটাই নিচের দিকে এসেছে 24,870-এর কাছাকাছি। মানে আজকে যে ফলটা হয়েছে, আপনারা বোঝার চেষ্টা করুন, আজকে যে ফলটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি অনেকটাই বড় ফল। এরকম ফল আমরা অনেক দিন আগে দেখেছিলাম। আর ঠিক আছে, এতটা বড় ফল আমরা কিন্তু মানে কি এই জুলাই মাসে বা আমরা অগস্ট মাসে দেখিনি। ঠিক আছে, বেশ ভালো রকম ফল হয়েছে মার্কেটের মধ্যে। তো একটা জিনিস বোঝার চেষ্টা করুন, মার্কেট কিন্তু আবার যেন নিচের দিকে যেতে চাইছে। ঠিক আছে, কিন্তু আপনারা যদি কাজ করেন ভেবেচিন্তে, আমাদের কাছে দেখতে পাচ্ছি মেসেজ করছে অনেকজনই, মানে ভালো রকম প্রফিট করতে পারছে এবং আস্তে আস্তে শিখতে পারছে। ঠিক আছে, তো আমরা অপশন নিয়ে কথা বলছিলাম। তো অপশন প্রায় অলমোস্ট আমরা কমপ্লিটের পথে। তো আপনাদের যা সমস্যা, যা কিছু সমস্যা আমরা গতকাল ক্লাসেতে আলোচনা করেছিলাম। ওকে, তো আর কি সমস্যা আছে বলুন অপশন নিয়ে। আমরা মোটামুটি বেসিক জিনিসটা পড়িয়েছি, এবার একটু অপশনের একটু অ্যাডভান্স জিনিসটা আস্তে আস্তে আমরা পড়িয়ে অপশনটা আমরা কমপ্লিট করে দেবো। কমপ্লিট করে আমাদের কিন্তু চ্যাট প্যাটার্ন আর বাকি আছে, সেইগুলো আমরা পড়াবো, আপনার দিকে পিডিএফ আরে শেয়ার করব। এবং আমরা কিন্তু তারপর হচ্ছে আগের দিন ক্লাসেতে আমাদের কে বলেছিল, বলরাম বাবু বলেছিলেন যে স্যার যদি একটু আহ, আমার দিকে যদি আপনারা একটু মানে কমোডিটিটা শেখান তাহলে ভালো হয়, আমার মনে আছে। ঠিক আছে, তো সেই জিনিসটা একটু শেখান। ওকে, তো দেখুন আমরা আসছি অপশনটা আমাদের ক্লাসটা আমরা আরো দরকার হলে 2 দিন সময় নেব অপশনটা। আজকে হচ্ছে শুক্রবার। ঠিক আছে, আমাদের পরবর্তী ক্লাস আছে সোমবার দিনেতে, শনি রবিবার বাদেই আমাদের পরবর্তী ক্লাস। তো আমরা চেষ্টা করব অপশনটা যতটুকু আছে ততটুকু করে নেওয়ার জন্য, আমরা কমপ্লিট করে দেবো। ওকে, তো এবার একটা জিনিস আমরা বলতে চাইছি, যেটা হচ্ছে আমরা একটু অপশনটা একটু জটিল বিষয়, একটু সময় লাগবে জিনিসটা। ঠিক আছে, এরকম নয় খুব ইজিলি আপনি বুঝে যাবেন। বা আমি কম ক্লাস করি আপনার দিকে বুঝিয়ে ফেলতে পারবো, অনেকের মাথার মধ্যে ঢুকে অনেকের মাথার মধ্যে ঢুকে না জিনিসটা। তো আপনার দিকে আজকে মানে যখন যেখানে ট্রেডিং এর অপরচুনিটি থাকে সেই জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করছি। আজকে একটু আমরা একটু হালকা কমোডিটি নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, কমোডিটি নিয়ে আলোচনা করি, আপনারা বুঝুন, কেননা কমোডিটির মধ্যে কিন্তু ভালো মোমেন্টাম আসছে এখন। ওকে, আমি রিসেন্টলি কমোডিটির মধ্যে এই কিছুক্ষণ আগে একটা ট্রেড নিয়েছিলাম এবং আমি প্রফিট করেছি। অল্প স্বল্প করেছি, আমি কোনোদিনও কমোডিটিতে খুব একটা গুরুত্ব দিই না। তো আপনারা বোঝার চেষ্টা করুন কমোডিটি মার্কেটটা কি। ঠিক আছে, তো চলুন আমরা একটু আপনাকে দেখে। ওকে, তো কমোডিটি মার্কেট যদি আপনার দিকে দেখতে হয় তাহলে আমরা আপনার দিকে একটা জিনিস আমি দেখাবো। সেটা হচ্ছে, দাঁড়ান আমি একটা চ্যাট আপনার দিকে, ছবি আপনার দিকে শেয়ার করছি, ফটো শেয়ার করছি, তাহলে কিন্তু আপনারা অনেকটা ইজি বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, দাঁড়ান। ওকে, তো দেখুন কমোডিটির মধ্যে কি জিনিস আছে, কমোডিটির মধ্যে কিন্তু এই জিনিসগুলো আছে। ওকে, অপশন ক্লিক করাবো, একটু ধৈর্য ধরুন, কেননা দেখুন এই জিনিসটা কিন্তু অতটা সোজা নয়। ওকে, আমি কিন্তু চ্যাট বক্সে একটা ছবি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে ওটাকে ওপেন করতে পারেন, অথবা আমি এখানেতে আপনার দিকে ওপেন করে দেখাচ্ছি। একটু কমোডিটিটা বুঝে নিন, আমি জাস্ট আজকে 10টা অবধি কমোডিটিটা আমরা দেখিয়ে দিই, তাহলে কমোডিটিটা আমাদের ক্লোজ হয়ে যাবে। কমোডিটিটা খুব একটা বেশি কিছু নেই। দেখুন ট্রেডিং তো সব জায়গায় একই রকম, একই প্রসেস। ঠিক আছে, তো কমোডিটিটা হচ্ছে এই জিনিস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি প্রথমে একটু আপনাকে বলে দিচ্ছি, দেখুন কমোডিটিতে কি হয় বা কি হয় না সেই জিনিসটা নিয়ে। ওকে, প্রথম কথা আপনারা স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন, আশা করছি কোনো রকম সমস্যা হয় না। তো এখানে উপরে দেখুন প্রথমে গোল্ড, আমি মাউসটাকে এখানেতে নিয়ে যাচ্ছি, দেখুন গোল্ড। কমোডিটিতে কি হয়,
কমোডিটি মার্কেট আমরা জানি সকাল 9টা থেকে খুলে যায়, রাত্রি 11:30 অবধি ওপেন হয়। যেরকম স্টক মার্কেট সেরকম ইন্ডিয়ান কমোডিটি মার্কেট, এটা সম্পূর্ণ লিগ্যাল। আপনারা কাজ করতে পারেন, কেননা আমরা দেখতে পাচ্ছি ভালো মুভ আসছে, মানে যারা যখন মুভ আসছে বেশ ভালো রকম মুভ আসছে, যখন ফল করে ফল করেই যেতে থাকে। তো এই যে কমোডিটি মার্কেট, এই কমোডিটি মার্কেট কিন্তু যারা দীর্ঘদিন ধরে, ধরুন অপশনে তো দীর্ঘদিন ধরে অনেকে লস করে অনেকে লাভ করে ছেড়ে চলে যায়, কিন্তু এই কথাটা সত্য, যারা কমোডিটি মার্কেটে থাকে তারা দীর্ঘদিন ধরে রয়ে যায়। কেননা এইখানেতে ওয়ান সাইড মুভ দেয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এখানে ভাগ আছে। তো কি হয় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট, প্রথমে হচ্ছে গোল্ড। এই যে গোল্ড, এটা যদি আপনারা বাই করতে চান, এগুলো সব ফিউচারে কাজ হয়, বোঝার চেষ্টা করুন। কমোডিটিতে টোটালটা ফিউচারে কাজ হয়, মানে লট হিসাবে বাই করতে হয়, শেয়ার কিন্তু হয় না। ওকে। গোল্ড, গোল্ড এম, তারপর হচ্ছে গোল্ড পেটাল, তারপর হচ্ছে গোল্ড গুনিয়াত, তারপর হচ্ছে গোল্ড টিন। মানে হচ্ছে এখানেতে দেখুন টাকা কত টাকা লাগে। যদি 1 লট বাই করেন তাহলে 7,056 টাকা লাগে। এটাতে 5,673 টাকা লাগে। এইটাতে 672 টাকা লাগে। এবং এটাতে 69,978 টাকা লাগে। এছাড়াও আপনি দেখতে পারেন সিলভার, সিলভার মিনি, সিলভার মাইক্রো, তারপরে ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাস মিনি, ক্রুড অয়েল। দেখুন, যেগুলো মেগালট সেগুলো কিন্তু দাম বেশি, যেগুলো মিনি সেগুলো দাম কম, মানে একই সব, মানে সাইজটা কম। মানে হচ্ছে গোল্ডের আপনি যদি এখানে দেখেন, তো 100 পিসের লট, এখানে কিন্তু গোল্ড গুনিয়া 1 পিসের লট। ওকে। তো এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন ক্রুড অয়েল আছে, কপার আছে, জিঙ্ক আছে, লেড আছে, তারপর হচ্ছে লেড মিনি আছে, অ্যালুমিনিয়াম আছে। তো জেনারেলি এইগুলোর মধ্যেই ট্রেড হয়, এগুলো কিন্তু জনপ্রিয়তা বেশ আছে। আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। আমি ধরুন গোল্ড মিনিকে আমরা এখানে দেখাচ্ছি চ্যাটেতে, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন। আমি যদি এখানে অ্যাড করি, কি করে অ্যাড করবেন দেখুন, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে অবশ্যই ফিউচারে যাবেন, কেননা এটা ফিউচারের অংশ। ওকে। আমি এখানে লিখছি গোল্ড মিনি। ঠিক আছে, গোল্ড মিনি আমি ক্লিক করলাম। আজকে আমরা যদি গোল্ড মিনির চ্যাট দেখি, তাহলে দেখুন কিরকম ভাবে মুভ দেয়। ওকে। দেখুন, এই কিছুক্ষণ আগে মুভটা দিয়েছিল, জাস্ট কিছুক্ষণ আগে মুভটা দিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে সার্ফ 98,000, মানে সোনা, গোল্ড 98,850 টাকা থেকে একদম 99,850 টাকা অবধি মোমেন্টাম একটা দিয়েছে এখানে। দেখতে পাচ্ছেন একদম সাইডওয়েজ চলছিল, হঠাৎ করে একটা স্পাইক চলে আসলো। ঠিক আছে। তো যে ট্রেড করা হয়েছিল আমি করেছিলাম, আমি দেখলাম এই জায়গায় মার্কেট সাইডওয়েজ, এখান থেকে একটু কারেকশন হতে পারে, তো আমি এখানে একটু শর্টে ট্রেড নিয়েছিলাম। আমি দেখাচ্ছি ট্রেডটা কিভাবে কি নিয়েছিলাম। ওকে, আমি যদি লগ ইন করি আমার অ্যাঞ্জেলো মানেতে, আপনাকে দেখাচ্ছি, তাহলে আপনার দিকে আমি দেখাতে পারবো। দান। ওকে, আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন ট্রেডটা আমি কিভাবে নিয়েছিলাম। এখানে আমি ক্লিক করলাম, আমি ট্রেডটা নিয়েছিলাম গোল্ড মিনিতে। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ড মিনিতে। আমি যদি অর্ডারে যাই, অর্ডারে গিয়ে অর্ডার এখানে যাই, তাহলে দেখুন আপনারা এখানেতে দেখুন, এখানেতে আমি কি করেছিলাম, প্রথমে কি করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এটা 3 লট, মানে 320। আমি প্রথমে সেল করে দিয়েছিলাম। কত টাকায় সেল করলাম? এটা মার্কেটে সেল করা হয়েছে 99,894 টাকায় আমি সেল করে দিয়েছিলাম। ঠিক আছে। এবং আমি যখন বাই করি গোল্ড মিনি, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 99,820-তে, মানে হচ্ছে এখান থেকে প্রায় আমি 74 পয়েন্ট ক্যাপচার করেছি, মানে 74 পয়েন্ট ক্যাপচার করেছি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার প্রফিট এসেছে এই জায়গা থেকে 2,240 টাকা। এবার ব্রোকারেজ আছে, ব্রোকারেজ চার্জ কাটবে, তো চার্জ কেটেও তবে আমি তবুও কিছু দেখতে পাচ্ছি। তো দেখুন এই যে যারা একটু ধৈর্যশীল, দেখুন এই যে কমোডিটি মার্কেট,
তাদের কি জিনিস জানা দরকার? তাদের বেসিক্যালি যে জিনিসটা আহ, জানা দরকার, যে আহ, মানে স্ক্রিপ্ট, কোন স্ক্রিপ্ট এবং কত টাকা চার্জ লাগে। ঠিক আছে, এটা কিন্তু জানা দরকার। এটা কোনো অপশনের মতো নয়। অপশন এখানে করা যায়, অপশন করলে করতে পারেন, আমি অপশন করতে বারণ করব কমোডিটিতে। কেন করতে বারণ করব? কেননা আপনারা নিজেরা দেখুন, এইখানেতে যদি আমি জুম করে আপনাকে দেখাই, আপনার কাছে কত টাকা আছে প্রথম কথা আপনি দেখে নিন। এখানে কিন্তু 712 টাকা দিয়েও কিন্তু কমোডিটিতে ট্রেডিং করতে পারবেন, মানে ফিউচার বাই করে নিতে পারবেন বা সেল করে দিতে পারবেন। গোল্ড পেটাল, আপনি এখানে সার্চ করে লিখবেন, এখানে লিখবেন গোল্ড পেটাল। ঠিক আছে, গোল্ড পেটাল। ওকে, এখানে আপনি ক্লিক করে অ্যাড করে নিলেন। ওকে, এইটাকে আপনি কি করলেন, এইটাকে, আপনার কাছে কত টাকা থাকা দরকার? আপনার কাছে গোল্ড পেটালে 712 টাকা থাকলে আপনি ফিউচার বাইং করে নিতে পারেন। এবার আপনারা বুঝতে পারছেন ফিউচার জিনিসটা কি, আমি একটু হালকা করে বলে দিচ্ছি ফিউচার জিনিসটা কি। ফিউচার জিনিসটা সেইটাই, ফিউচার অপশনের মধ্যে কি পার্থক্য, ফিউচারের মধ্যে কি পার্থক্য? ফিউচার মানে হচ্ছে এর একটা এক্সপায়ারি ডেট থাকে। যেমন এর এই যে ফিউচারটা দেখতে পাচ্ছেন, এর এক্সপায়ারি ডেট, এটা কিন্তু আমরা অনেকদিন আগেকার নিয়েছি। তো ধরুন একটা এক্সপায়ারি ডেট আছে, মাসের শেষে এক্সপায়ারি হয়। আমি ভাবছি 5ই আগস্ট এক্সপায়ারি ডেট, 5ই আগস্ট অব্দি ধরে রাখতে পারবেন, বা আগামী 3 মাসের জন্য আপনি বাই করতে পারেন। কোনো ডিকে হবে না। যে অপশনের মধ্যে যে প্রাইসের মধ্যে ডিকে হয়ে যায়, এর মধ্যে কোনো ডিকে হবে না। লট হিসেবে চলে। শেয়ারকে যেমন আপনি বাই করছেন এক পিস, এক পিস বাড়লে 1 টাকা বাড়বে, ঠিক সেই রকম এখানেতে আপনি এখানে 1 লট বাই করেছেন, তো এখানেও যা মোমেন্টাম হবে তার উপর এখানে কাজ হবে। ঠিক আছে, আজকে আমরা দেখলাম সোনার দাম অনেকটা বাড়ছে, মোমেন্টাম আসছে। তো আপনি এই যে চারটা দিয়েছি না, এই চারটাতে আপনি বুঝতে দেখতে পারবেন কোনটা আপনার ভালো হবে। ওকে, তো ক্রুড অয়েল, আপনি যদি ক্রুড অয়েলে ট্রেড করতে চান, 19,225 টাকায় আপনি ক্রুড অয়েলে কাজ করতে পারবেন। এটাতে অপশনে যেরকম ডিকে হয়ে যায়, এটা সেরকম ডিকে হবে না। ধরুন ন্যাচারাল গ্যাস, গ্যাস ভালো মোমেন্টাম দেয়, ন্যাচারাল গ্যাস মিনি, আমি এখানে সার্চ করে অ্যাড করছি। ঠিক আছে, দেখুন ন্যাচারাল গ্যাস মিনি, আমি এখানে অ্যাড করলাম। ন্যাচারাল গ্যাস মিনি যেখানে আছে, আপনারা দেখুন, এখানে ন্যাচারাল গ্যাস মিনি নিচের দিকে ফল করছে আস্তে আস্তে। আপনি যদি দেখেন শেষ 5 মিনিটের চ্যাটেতে লক্ষ্য করেন, এখান থেকে ফল করতে শুরু করেছে, এই জায়গা থেকে এই জায়গা থেকে ফল করতে শুরু করেছে, প্রথমে পড়েছে এখান থেকে সার্ফ নিচের দিকে পড়ছে। আপনার চ্যাটটাকে দেখে কি মনে হচ্ছে? আপনি যদি নিফটিতে চ্যাট দেখেন, তো কি এলোমেলো চ্যাট, অনেকটা বোঝা যায় না। আমি আপনাকে জাস্ট কম্পেয়ার করে দেখাচ্ছি, এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করুন। এখানে তো আমরা যদি ক্লিক করে দেখাই, বা আমরা আপ ডাউন করে ক্লিক করে দেখাই, উপরে নিচে করে, তাহলে এটা হচ্ছে আমাদের ন্যাচারাল গ্যাস, নিচের দিকে সার্ফ ফল আসছে। উপর দিকে যদি আমরা ইন্ডেক্সের নিফটি ফিফটি ট্রেড করে দেখাই, নিফটির মধ্যে যদি আজকে ফল আসে আমরা দেখেছি, কিন্তু ন্যাচারাল গ্যাস বলুন বা কমোডিটি মার্কেট বলুন, প্রায় ওয়ান সাইড ফল দেয়। ঠিক আছে, এখানে কিন্তু প্রচুর ট্রেডিং এর একটা অপরচুনিটি, সুযোগ। যখন বাড়ে আপনার দেখুন না, সার্ফ বাড়ে, আর যখন ওঠে একদম সার্ফ উপর দিকে উঠে যায়। ঠিক আছে, যখন বাড়ে, দেখুন যখন বাড়ে একদম 5 মিনিটের চ্যাটে আমরা লক্ষ্য করছি, যখন বাড়ছে আপনি দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে বেড়ে বেড়ে চলে যাচ্ছে, যখন পড়ছে একদম পড়তে পড়তে চলে যাচ্ছে। তো এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা কিন্তু রেগুলারলি থাকে। দেখুন ন্যাচারাল গ্যাস যখন ফল করছে, আপনার সার পড়ে 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 যাচ্ছে। ঠিক আছে, আবার সাইড ওয়েজ, আবার উঠে যাচ্ছে, যেমন এখান থেকে রিভার্স নিয়ে উপর দিকে উঠে গেল। মানে এই যে প্যাটার্ন, চলার জন্য যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা কিন্তু অনেকটা ইজি, আপনারা খুব সহজেই এর প্যাটার্নকে আপনারা গেস করতে পারবেন, বা আপনারা যদি অ্যানালিসিস করেন, তাহলে কিন্তু খুব ইজিলি এইগুলোকে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, অনেকেই কাজ করে, এবং আপনাদের জাস্ট জানা দরকার। আর এই মার্কেটটা আপনার রাত্রি 11টা বেজে 50 মিনিট, সরি 11টা বেজে 30 মিনিট অবধি চলে এখন। ওকে, 11টা বেজে মানে 59 মিনিটও চলতো আগে, এখন 30 অবধি চলে। তো রাত্রেবেলা আপনারা কাজ করতে পারবেন,
চ্যাট ওপেন করে রাখুন, দেখুন এগুলো সব লাইভ আছে। আমি আপনাকে দেখাচ্ছি। যেমন হচ্ছে ক্রুড অয়েল। ওকে, স্ক্রিপ্টগুলো আমরা দিয়েছি, স্ক্রিপ্টগুলো আপনারা কাজ করতে পারেন। ক্রুড অয়েল মিনিতে অ্যাড করছি। ক্রুড অয়েলের মধ্যে মোমেন্টাম আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। তো দেখুন ক্রুড অয়েলে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে একদম সাইডওয়েজ মোমেন্টাম। যদি ন্যাচারাল গ্যাসে ক্লিক করি, দেখুন ন্যাচারাল গ্যাস আজকে 4.35% ডাউন, দেখছেন? ন্যাচারাল গ্যাস আজকে নিচের দিকে পড়ছে, একদম সার্ফ নিচের দিকে পড়ছে, 4.35%। গোল্ড আজকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, এখান থেকে একটা ডাউনফল আবার আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, গোল্ড পেটাল একটু উঠেছে উপর দিকে। তো এগুলো আমরা কাজ করতে পারি। বা সিলভার, সিলভারও অনেকে কাজ করতে পারে। সিলভার খুব ভালো মুভ দেয়। সিলভার, সিলভারের মধ্যে একটু উইকনেস আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো এই জিনিসগুলো এখানে হয়। আবিরও বলছেন, স্যার কোনো স্টকের ফিউচার কিনতে গেলে কত টাকা লাগে এবং কেমন প্রফিট হয়? স্টকের ফিউচার কিনতে গেলে আপনাকে দেখাবে, আপনি যখনই বাই করতে যাবেন আপনাকে দেখিয়ে দিবে কত টাকা লাগবে। এটা 1 লাখ টাকা থেকে মিনিমাম 1 লাখ বা 88,000 থেকে শুরু হয়, স্টকের উপর ডিপেন্ড করে। 3 লাখ টাকা অবধি চলে, প্রত্যেকটা স্টকের প্রাইস অনুযায়ী ফিউচার রেট হয়। ওকে, বুঝতে পারছি। আর প্রফিট কেমন হয়? প্রফিট আপনি তো নিজেই ক্যালকুলেশন করে নিতে পারেন। আপনি কেমন প্রফিট হবে আমি তো বলতে পারবো না। তবে আপনি যদি 10 পয়েন্ট মোমেন্টাম নেন, যদি আপনি 800 পিসের লট নেন, তাহলে আমি হিসাব করে আপনাকে বলতে পারবো। ধরুন আপনি 10 পয়েন্ট প্রফিট করেছেন, 10 পয়েন্ট বাড়লো, আপনি 800 পিসের লট নিয়েছেন, তো 800 × 10, 8,000 টাকা প্রফিট হলো। ঠিক সেরকম 10 পয়েন্ট যদি লস খান, তাহলে আপনার 8,000 টাকা লস হবে। ওকে, প্রফিট আপনার একদিনেতে 1 লাখ টাকা হতে পারে, আবার 1 লাখ টাকা লসও হতে পারে, যেরকম আপনি নেবেন। দেখুন আমরা কিন্তু আজকে কমোডিটি নিয়ে আলোচনা করছি। 10-12 হাজার টাকায় ফিউচারেতে ট্রেড করা যাবে না, প্রথম কথা। আপনি স্টকের কথা বলছেন, স্টকেতে কাজ করা যাবে না। 1 লাখ টাকার কাছাকাছি টাকা চাই। আপনি নিজেই চেক করে দেখে নিতে পারেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। স্টক ফিউচার আর কমোডিটি জিনিসটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন। আপনি যদি ফিউচারে ক্লিক করেন, আমি যদি আপনাকে বলি যে ভারতী এয়ারটেল আপনি বাই করবেন, এখানে ক্লিক করবো, এখানে আপনি যদি ক্লিক ক্লিক করেন, এখানে যদি আপনি বাই যান, এখানেতে আপনাকে 475 পিসের লট বাই করতে হচ্ছে। 1,63,000 টাকা লাগে এখানেতে বাই করতে, দেখতে পাচ্ছেন মিনিমাম যে প্রাইস 1,63,000 টাকা লেখা আছে এখানে লাগে। ওকে, তো আবার যদি বলেন আপনি টাটা মোটর বাই করবেন, তো আমি এখানে আপনাকে দেখাচ্ছি টাটা মোটর, টাটা মোটর ফিউচার। তো এখানে যদি আপনি ক্লিক করে বাই করতে যান, আপনাকে দেখাবে তো কত টাকা। এখানে দেখুন 1,07,000 টাকা লাগে। মানে বিভিন্ন স্টকের বিভিন্ন রকম প্রাইস লাগে, আর লট সাইজ আলাদা। এটা হচ্ছে 800 পিসের লট, টাটা মোটর 1 পয়েন্ট নিচের দিকে পড়ে গেলে 800 টাকা লস হয়ে যাবে, আবার উপরের দিকে উঠে গেলে 800 টাকা প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ফিউচার, এগুলো হচ্ছে স্টকের ফিউচার। আজকে আমরা কমোডিটি নিয়ে আলোচনা করছি। তা কমোডিটি কত টাকা লাগে কি না লাগে, আমরা কিন্তু আপনাদের একটা চ্যাট বক্সে ছবি পাঠিয়েছি, আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন। আমি আবার দেখাচ্ছি যারা বুঝতে পারছেন না। মার্জিন বলে জিনিস আছে, দেখতে পাচ্ছেন এই জায়গায়। মার্জিনের মানে হচ্ছে আপনার কি বাই করতে চান, এর পাশাপাশি আপনাকে প্রাইস দেখাচ্ছে। আপনার কাছে 700-800 টাকা থাকলেও আপনি গোল্ডে কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কমোডিটি মার্কেট। এটা স্টক মার্কেটের সঙ্গে, মানে আমাদের যে রেগুলার স্টক মার্কেট তার সঙ্গে কিন্তু যুক্ত নয়, এটা আলাদা এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ। আমরা শেয়ার করেছি আপনাদের সাথে, বা আমরা দেখি, আপনাকে আরেকবার পাঠিয়ে দিচ্ছি, আমার কোনো আপত্তি নেই, আমরা পাঠিয়ে দিচ্ছি আরেকবার। দাঁড়ান, চ্যাট বক্সে আমি আরেকবার পাঠিয়ে দিচ্ছি। দেখুন আমরা আবার পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, 712 টাকায় একটা কোয়ান্টিটি নয়, ফিউচার। ঠিক আছে, আপনি দেখুন এখানেতে, এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে গোল্ড পেটাল। আমি এখানে সার্চ করে লিখলাম গোল্ড পেটাল। ঠিক আছে, দেখুন গোল্ড পেটাল ফিউচার। ঠিক আছে, 1 লট।
এখানে আপনি ক্লিক করে বাই করবেন, এটাকে বাই করবেন। এখানে বাই করতে যাবেন, এখানে দেখবেন 1 লট। ঠিক আছে, 1 লট মানে হচ্ছে 1 গ্রাম। বুঝতে পারছেন, এখানে লেখা আছে দেখুন 1 গ্রাম, মানে আপনি 1 গ্রাম সোনা বাই করছেন। এবার 1 গ্রাম সোনা বাড়লে বাড়বে, পড়লে পড়বে। বুঝতে পারছেন? তো টোটাল 730 টাকা লাগছে, আপনি যদি এটাকে বাই করেন সেল করেন সেই মতো প্রাইস লাগবে। ওকে, বুঝতে পারছেন? এখানে চার্জেস আপনি দেখেন, যদি কোনো চার্জেস লাগে, প্রাইস ব্রেকআপ, আপনার টোটাল ট্যাক্স চার্জেস লাগবে 4 টাকা 22 পয়সা লাগবে এটাকে বাই করতে। ঠিক আছে, সেল করতে সেরকম লাগবে। ওকে, আমি যদি এখানে অ্যাঞ্জেল ওয়ানে যদি বাইং এর দেখি, অ্যাঞ্জেল ওয়ানে কত টাকা লাগছে। গোল্ড পেটাল, গোল্ড পেটাল, ওইখানে আমাদের ডাইরেক্ট বাইং হয়ে যাবে। না, আমি এখন বাইং করবো না। তো এখানেতে আপনারা দেখুন এই চার্জেস লাগছে, তো কত টাকা কি চার্জেস লাগবে আমি আপনাকে দিয়ে দিয়েছি, এগুলো আপনি বাই সেল করতে পারেন। দেখুন, সুমন্ত বসু বলছেন, স্যার গ্রো অ্যাপ থেকে কি ফিউচার ট্রেড করা যাবে? হ্যাঁ, গ্রো অ্যাপ থেকে কমোডিটি ট্রেড করা যাবে না, ফিউচার ট্রেড করা যাবে। গ্রো অ্যাপেতে কমোডিটি ট্রেডিং হয় না। আপনি আপস্টক, জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান, মানে গ্রো ছাড়া বাকি সমস্ত অ্যাপেতে আপনি কমোডিটি করতে পারবেন। গ্রোর কাছে কিন্তু কমোডিটি ট্রেডিং এর লাইসেন্স নেই, গ্রো লাইসেন্স এখনো পায়নি। ঠিক আছে, তো আপনাকে আদার্স কোনো ব্রোকারেতে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি জিরোদাতে খুলতে পারেন, আপস্টকে খুলতে পারেন, অ্যাঞ্জেলে খুলতে পারেন, সেক্ষেত্রে হবে। আর ইন্টারনেটে বাই করা যায় কমোডিটি। ঠিক আছে, কমোডিটি ইন্টারনেটে বাই করা যায়। ওকে, এবার আপনাকে আমি একটা জিনিস আপনাকে গাইড করছি। দেখুন, আমি আপনাকে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক শেয়ার করছি। ঠিক আছে, যারা কমোডিটিতে ট্রেডিং করবেন তাদের জন্য আমি একটা লিংক শেয়ার করছি, আপনারা চাইলে। এটা হচ্ছে কমোডিটির টেলিগ্রাম চ্যানেল। ওকে, এই লিঙ্কটাকে আপনার দিকে আমি দিচ্ছি, এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে জয়েন হয়ে যেতে পারেন। আমি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। ওকে, যারা অ্যাঞ্জেল ওয়ানে কাজ করতে চাইছেন বা যেখানে খুশি কাজ করুন, এই এই লিঙ্কে জয়েন জয়েন করে ক্লিক করলেই আপনি কমোডিটি চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, আপনার অ্যাঞ্জেল ওয়ানের এখান থেকে আপনাকে রেগুলার অ্যাডভাইস টিপারে সবকিছু দেওয়া হয়, আপনারা দেখতে পারেন। ওকে, তো কমোডিটিতে কিছু বেশি কিছু বলার নেই। আর এই মার্কেটটা কিভাবে চলে আপনাকে সেরকম বুঝিয়ে দিচ্ছি। ওকে, আমাদের ছোট্ট সময়ের মধ্যে আপনার দিকে বোঝাতে হবে। এই মার্কেটটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে স্টক মার্কেট তার বিপরীতে চলে। মানে হচ্ছে সোনার দাম তখন বাড়ে যখন আমাদের মার্কেট পড়ে, সোনার দাম যখন ওঠে তখন আমাদের মার্কেট পড়ে যায়। আর যখন সোনার দাম নিচের দিকে নামে তখন আহ, আমাদের স্টক মার্কেট ওঠে, মানে দুটো হচ্ছে বিপরীতমুখী। বুঝতে পারছেন? তো এই জন্যে এটা কিন্তু খুব ভালো জনপ্রিয়তা আছে। বুঝতে পারছেন? ওকে, আর অনেকগুলো কিছু কমেন্ট এসেছে, আমি একবার দেখে নিই। স্যার জিরোধা স্টকের মধ্যে কোনটা ভালো? আমি বলবো জিরোধাতে তো চার্জ লাগে, অ্যাকাউন্ট খুলতে গেলে প্রতি প্রতি বছরেতে চার্জ লাগে তো। আপস্টক তো ফ্রি, আর দুটোই তো একই রকম। তো আমি কেন চার্জ দেবো, আমি ফ্রিতে কাজ করব। আপস্টকটা ইউজ করুন। স্যার কমোডিটিতে ইন্টারডে হয় 700 টাকা এক কোয়ান্টিটি, হ্যাঁ 1 গ্রাম সোনা পাবেন। আমি সেন্ড করে দিয়েছি। 10-20 হাজার টাকার ফিউচার বাই করা যাবে না? হ্যাঁ যাবে, কমোডিটিতে বাই করা যাবে। স্যার স্ক্যানারটা দিয়েছেন সেটা পিডিএফটা পিডিএফ কিন্তু অ্যাপ নেই তো। স্ক্যানারটায় পিডিএফ আছে, পিডিএফ এ ক্লিক করলে হবে। অভিজিৎ বাবু বলছে, স্যার আমি ট্রেডিং ভিউ অ্যাপটা কিভাবে নেব? এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ট্রেডিং ভিউ অ্যাপ। ঠিক আছে, প্লে স্টোরে সার্চ করবেন ট্রেডিং ভিউ, আপনি অটোমেটিক সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অ্যাপ আপনার মোবাইলে চালাতে পারবেন। আর কমোডিটি মার্কেটটা আমাদের বেশ
ভালো, জনপ্রিয়তা বেশ ভালো। ওকে। ন্যাচারাল গ্যাস, গ্যাস বলুন, যখন পড়বে তো পড়েই যাবে, যখন উঠবে তো উঠেই যাবে। সিলভার বলুন, সিলভারকে আমরা যদি ডেলি চার্টেতে দেখি, দেখুন ডেলি চার্টেতে যদি আমরা সিলভারকে দেখি, সিলভারের মধ্যে দেখুন আপ ডাউন আপ ডাউন, সিলভার কিন্তু লাইফের কাছাকাছি চলে গেছে। ঠিক আছে, ব্রেক করতেও পারে। ট্রেডিং ভিউ অ্যাপটা আপনি কিভাবে নেবেন? ট্রেডিং ট্রেডিং ভিউ অ্যাপ আপনি ডাউনলোড করে নিন, আপনার যদি অ্যাপ দরকার হয় প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ট্রেডিং ভিউ অ্যাপ। সবাই তো ডাউনলোড করে নিয়ে নেয় না। নবাব বাবু বলছেন, কিছু বলতে চাইছেন দেখি। হ্যাঁ, নবাব বাবু বলুন। হ্যালো। হ্যাঁ, আপনার ভয়েস ব্রেক করছে, বলুন। আচ্ছা, শোনা যায়? হ্যালো। হ্যাঁ, শোনা যায়। বললাম এই যে কমোডিটি মার্কেটটা অ্যাঞ্জেলনে আমি কিভাবে কাজ করব? অ্যাঞ্জেলনে কি লিখতে লাগবে? অ্যাঞ্জেলন অ্যাপস তো আমার কাছে আছে। হ্যাঁ, তো আপনি লিখুন, আপনাকে যে দিয়েছি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি হ্যাঁ। তখন গোল্ডে কাজ করবেন, গোল্ড মিনি। অ্যাঞ্জেল ওয়ান হুম। খুলবেন, আপনি সার্চ বক্সে লিখবেন এখানেতে গোল্ড মিনি লিখবেন, জিওএলডি হ্যাঁ। গোল্ড মিনি। গোল্ড মিনিতে আচ্ছা, ক্লিক, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই তো আপনার গোল্ডের চার্ট এখানে ওপেন হয়ে যাবে। ওইটা তখন কি মার্কেটটা চালুই থাকে নাকি চলতেই থাকে হ্যাঁ, 11টা পর্যন্ত, 11:30 হ্যাঁ, পর্যন্ত? মার্কেটে তো চলছে রাত্রি ওই সাড়ে আপনি এগারোটা। এখন তো চলছে, 11:30 অব্দি চলবে। ওই আপনি যে চ্যাটটা পাঠিয়েছেন ওই চ্যাটটার মধ্যে যা যা আছে ওগুলো সার্চ করলে এইখানে চলে আসবে না? হ্যাঁ, আপনি এবার দেখে নেবেন আপনার ক্যাপিটাল কত আছে। হ্যাঁ, হ্যাঁ। ক্যাপিটাল অনুযায়ী আপনার, আপনি ধরুন গোল্ডে কাজ করতে চাইছেন, গোল্ডের হুম। চার্টে বাড়ছে বা কমছে। আপনি এবার হুম। যেরকম ভাবে কাজ করবেন, 712 টাকা থেকে শুরু, 7 লাখ টাকায় শেষ। ঠিক আছে, আপনি আচ্ছা। কিনবেন গোল্ড, ডাইরেক্ট গোল্ড নিলে হুম। সেক্ষেত্রে আপনি এখানেতে দেখতে পাবেন। দেখুন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন ডাইরেক্ট গোল্ড বাই করতে চাইছেন, তার হুম। মানে কি, আপনি এখানে লিখবেন ডাইরেক্ট গোল্ড। আমি খুব হুম। একটা বেশি কাজ করি না কমোডিটিতে, কিন্তু যখন মুভ দেয় আমরা ধরার চেষ্টা হুম। করি। গোল্ডে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক হুম। করলে আমরা এখানে এটা আসছে না, দাঁড়ান। কমোডিটিটা একটা জিনিস আপনি বুঝে নেবেন, এমসিএক্স ব্রোকার হুম। ইউজ করবেন, এমসিএক্সটা দেখে নেবেন। যেমন হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, গোল্ড, এখানে যদি আমি, এখানে যদি ক্লিক করি, হ্যাঁ যে গোল্ড, এখানে দেখুন এমসিএক্স লেখা আছে। এমসিএক্সটা নেওয়ার চেষ্টা করবেন, এখানে আমি যদি ক্লিক করি গোল্ডে, এখানে যদি হুম। আমরা বাই করি, তাহলে ওই যে 7 লাখ টাকা আপনার কাছে নেওয়া হচ্ছে, এটা আপনি 1 কেজি সোনা কিনতে পারছেন। এখানে দেখতে পাবেন লট সাইজ মানে হচ্ছে 1 কেজি। ঠিক আছে। হুম। হুম। আর হুম। যখনই আপনি অ্যাঞ্জেল ওয়ানে সার্চ করবেন, পাশে দেখবেন একটা অপশন আছে এমসিএক্স, এমসিএক্স। ঠিক আছে। তো এটা সব আচ্ছা। সময় মোমেন্টাম থাকে। ন্যাচারাল গ্যাসটা কিন্তু অনেকের খুবই ফেভারিট, আমি দেখেছি ন্যাচারাল গ্যাসে অনেকেই ট্রেড করে। হুম। ন্যাচারাল গ্যাস ভালো। ঠিক আছে। এটা আচ্ছা। ছাড়াও যারা ফরেক্স মার্কেটে কাজ করে, সেখানে তো খুবই কম পয়সাতে কাজ করা যায়, আমি আপনাকে দেখাচ্ছি। আর ট্রেডিং ভিউ খুলে, ঠিক আছে, ট্রেডিং ভিউ, এই যে আমি যেটা খুলে আপনাকে দেখাচ্ছি, এখানেতে ট্রেডিং ভিউ অ্যাপেতে যাবেন, গিয়ে আপনি এখানেতে লিখবেন যে, এখানে ধরুন আমি একটা এই স্ক্রিপ্টটা লিখছি। ওকে, এখানে আমি স্ক্রিপ্টটা লিখছি। ঠিক আছে। এই হুম। এক্সএইউ ইউএসডি অনেকে আবার এটাতে ট্রেড করতে পছন্দ করে। এই স্ক্রিপ্টটাতেও কিন্তু খুব ভালো মোমেন্টাম আসে। ঠিক আছে। হুম। এই স্ক্রিপ্টটা আপনি এটা কেবলমাত্র ট্রেডিং ভিউতে পাবেন। যাদের ফরেক্স আচ্ছা। অ্যাকাউন্ট আছে তারা হুম। কিন্তু এটাতে কাজ করে। এটাতে আপনার মাত্র আহ, খুব কম পয়সা থাকলেও ট্রেড করতে পারেন, 100-200 টাকা থাকলেও ট্রেড করতে পারেন এবং কয়েক গুণা হয়ে যায়। স্ক্রিপ্টের নাম আচ্ছা। হচ্ছে, এটা গোল্ড এক্সএইউ ইউএসডি। হুম। যাদের এক্সনেসের অ্যাকাউন্ট আছে, এক্সনেসে যারা হ্যাঁ, কাজ হ্যাঁ। করে, তারা কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন। দেখুন এখান থেকে এটা খুব সুন্দর মোমেন্টাম এখানেতে গোল্ডে এসেছে, একদম এখান থেকে একদম সার্ফ উপর দিকে গেছে। আজকে, হুম। আজকে দেখেছি, বিগত কয়েকদিন ধরে ফ্ল্যাট ছিল, একদম ফ্ল্যাট ছিল, হঠাৎ করে মোমেন্টামটা আসলো, কিছুক্ষণ আগে এসেছে। তো আচ্ছা। এসেছে বলছি এগুলো আপনাকে একটু দেখতে হবে বা
চাইলে এখান এখান থেকেও কাজ করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ ফরেক্স মার্কেট, যেটা আমরা আপনাকে দেখাচ্ছি। অনেকে কাজ করে, অনেকে আবার ফরেক্স পছন্দ করেন না। তো কোনো অসুবিধা নেই, আপনি ইন্ডিয়ানেতে কাজ করুন, লিগালি কাজ করুন, এখান থেকে গোল্ড কিনতে পারেন। তো এই জিনিসটা এখানেতে। আর বললাম কি স্যার, এটা মানে আমার যে অ্যাঞ্জেলনে যে টাকাটা আছে ওই টাকা দিয়েই তো আমি এটা করতে পারবো না? ব্রোকার অ্যাকাউন্টে যেই টাকাটা আমার আছে ওই টাকা দিয়েই তো আমি এই ফিউচারটা কিনতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ব্রোকার অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকা দিয়ে করতে পারেন। ওইভাবেই কি টাকা ঢুকবে? ওইভাবেই মানে যেইভাবেই কিনবো ওইভাবেই টাকা ঢুকে যাবে না হ্যাঁ ইন্ডিয়ান হ্যাঁ, মার্কেটে? হ্যাঁ ওইভাবেই টাকা ঢুকে যাবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা 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 আচ্ছা, আমি তো জানি না, আজকে প্রথম জানলাম এটা কমোডিটি মার্কেট। হ্যাঁ, কমোডিটি মার্কেট এই জিনিসটাই খুব একটা মানে কি সমস্যা নেই, আপনি দেখতে পারেন ধরে রেখে, যেহেতু ফিউচার না, আপনি ধরে রেখে দিতে পারেন। বিলাস নস্কর ছবি পাঠিয়েছে দেখতে পাচ্ছি, কি ছবি পাঠিয়েছে আমি একবার খুলে দেখি, দাঁড়ান। হ্যাঁ। ফরেক্সে উনি কাজ করেছেন, ওকে। হুম, ফরেক্সে কাজ করেছেন, কত প্রফিট করেছেন? $21 প্রফিট করেছেন 22শে আগস্ট। দেখুন বিটিসি তে কাজ করেছে $5, লাভ লস লাভ লস, এই তো, এই তো। এক্সএইউ ইউএসডি, এটাতে $3 লস। ঠিক আছে, এই স্ক্রিপ্টটা আমি বলছিলাম। গোল্ড এখানেও কাজ করতে পারেন, ঠিক আছে। দেখুন 21 ডলার প্রফিট করে নিয়েছে উনি, বিলাস নস্কর। গুড, ভালো, অসুবিধা কিছু নেই, ভেবেচিন্তে কাজ করছে, করুক। হুম। তো বিলাস নস্করকে বলবো, এটা কোন প্ল্যাটফর্ম মানে কোন জায়গায় আপনি ট্রেড করছেন? এটা কি এক্সনেস না কোথায় অন্য কোথাও? মেসেজ করে আমার দিকে জানাও। ওকে, এক্সনেসে ট্রেড করছে, ভালো। ভেবেচিন্তে কাজ করো, আজকে যদি গোল্ডের মুভটা তুমি ধরতে পারতে মারাত্মক রিটার্ন হতো, ঠিক আছে। যদি বাই করে নিতে পারতে গোল্ডের, গোল্ডের মোমেন্টামটা, এই যে এই গোল্ডের মোমেন্টামটা যদি বাই করতে পারতে এই জায়গায়, এক্সে ইউএসডির কথা বলছি, মারাত্মক একদম আসতো। এখান থেকে প্রায় মোমেন্টাম দিয়েছে, আমি দেখাচ্ছি, ক্যালকুলেশন করলে এখান থেকে প্রায় দিয়েছে আহ, অনেক পয়েন্ট দিয়েছে, ওয়ান তুই তো পয়েন্ট হচ্ছে ফোর একটা জানোয়ারের বাচ্চা। দেখা দিচ্ছে এটা, তুই আমার পরে ওই সময় তোর কান্দা কান্দি। ঠিক আছে। তো কমোডিটিটা আমরা ইউজ করবেন, দেখবেন কোনো অসুবিধা কিছু নেই, ওকে। আমরা ছোট সময়ের মধ্যে মোটামুটি হালকা করে আপনাদেরকে একটু আভাস দিয়ে দিলাম। এবার চলে আসছি আমাদের যে আবির বলছি, স্যার ফরেক্স কি আপনি শেখাবেন? হ্যাঁ, আমরা শেখাবো ফরেক্সটা, অসুবিধা কিছু নেই। ফরেক্স ট্রেড করছে, তার ফোন নাম্বারটা যদি পাওয়া যেত, ফরেক্সে ট্রেড করছে তার ফোন নাম্বারটা যদি পাওয়া যেত, ঠিক আছে। সেটা বিলাসবাবুই জানে, ফোন নাম্বার দেবেন কিনা। বিলাসবাবু যদি ফোন নাম্বার দেয় এখানে মেসেজ করে দিন, গোপালবাবু কন্ট্যাক্ট করতে চাইছে। ফরেক্স আমরা শেখাবো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। দেখুন, আমরা আবার ফিরে আসি আমাদের অপশনের উপর। অপশনের যে জিনিসটা আমরা শেখাবো, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে অপশন গ্রিক্স। আমরা কমপ্লিট করে দিই, ঠিক আছে, আমাদের অনেক জিনিস আছে কমপ্লিট করতে হবে, আমাদের সময় লিমিটেড। ঠিক আছে, আমার শরীরটা খুব একটা ভালো নয়, তো আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কি বলে ওটা, অপশন গ্রিক, ঠিক আছে, অপশন গ্রিক, ওকে। তো অপশন গ্রিক জিনিসটা কি, মানে হচ্ছে, দেখুন এখানে আপনাদের কি জিনিস জানতে হবে। একটা অপশনের দাম ধরুন 120 টাকা দাম চলছে, এটাকে বলা হয় অপশনের প্রিমিয়াম। অ্যাকচুয়ালি দাম বললে ভুল হবে, প্রিমিয়াম, সকালে সকালে দামই বলি। তো যাই হোক, 120 টাকা দাম চলছে, এই 120 টাকা দামের মধ্যে কি কি ভাগ আছে, কিভাবে অপশনের দামটা তৈরি হয়, সেটা হচ্ছে অপশন গ্রিক। প্রথমে আসছে ডেল্টা, তারপরে আসছে থিটা, তারপরে আসছে ভেগা, তারপরে হচ্ছে গামা, ঠিক আছে। এই চারটে জিনিস দিয়ে অপশন তৈরি হয়েছে। ডেল্টা কি জিনিস? ডেল্টা আপনি বুঝে নেবেন সেই জিনিস, যে জিনিসটা আপনার নিফটি যদি ধরুন 24,900-তে আছে নিফটি, 900 থেকে 25,000 অবধি যায়,
এখানেতে আমরা দেখতে পাচ্ছি 100 পয়েন্টের জাম হচ্ছে, 100 পয়েন্ট। তো এই 100 পয়েন্ট যে উপর দিকে যাচ্ছে, সেক্ষেত্রে অপশন কত পয়েন্ট মুভ করবে, মানে 120 টাকা, এটা কি 200 টাকা হবে, না কোথায় যাবে? ওকে, সেটা নির্ণয় করে ডেল্টা, বুঝে নিন। সেটা নির্ভর করে ডেল্টা। মনে করুন, মানে এটা ক্যালকুলেশন করে ডেল্টা। এবার ডেল্টার ক্যালকুলেশনটা আমি আপনার দিকে দেখিয়ে দিচ্ছি একটু, আপনারা নিজেরা বুঝে যান। দেখুন, ডেল্টার একটা প্যারামিটার থাকে। বর্তমানে নিফটি কোথায় চলছে? বর্তমানে নিফটি চলছে, আমি ধরছি 24,980-তে নিফটি চলছে। ওকে, এটা হচ্ছে কারেন্ট লেভেল। তো এই লেভেলটাকে আমরা কি বলবো? অ্যাট দ্য মানি লেভেল বলবো। অ্যাট দ্য মানি আমরা বুঝেছি 24,980, এটা হচ্ছে অ্যাট দ্য মানি লেভেল। তো এই যে লেভেলটা এখানেতে আছে, এখান থেকে আমরা মার্কেট উপর দিকেও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে। তো এই অ্যাট দ্য মানি লেভেলেতে ডেল্টা থাকে 0.5। বোঝার চেষ্টা করুন। আমি ধরুন কলের দিকে, এটা কল আছে, কলের ডেল্টা নির্ণয় করছি 0.5। ওকে, তো এবার এখানে দেখুন 24,000, এখানে ধরুন 900, আমি এটা 980, তো অ্যাকচুয়ালি স্ট্রাইক প্রাইস হয় না, 950 হচ্ছে এটা। 950, 24,900। ওকে, তো 24,900 এটা হচ্ছে আইটিএম, হচ্ছে আইটিএম। 24,850, 24,800, বা 24,750। তো এই ভিতর দিকে যত যাব, সেটা কি বলা হয়? ডিপ ইন দা মানি। এগুলো সব আইটিএম, আইটিএম, আইটিএম। তো যে নিয়ারেস্ট লেভেল, সেই লেভেলটা কিন্তু 0.5 থাকে ডেল্টা। ওকে, যত উপর দিকে যাব, 25,000, এটা 25,000 লেভেল, 25,000 লেভেলেতে ডেল্টা কত থাকে? কমতে থাকে, 0.4 ধরছি। এটা এক্স্যাক্টলি 4 হয় না, কম বেশি হয়। মানে ডেল্টার হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে 1, আর লোয়েস্ট রেঞ্জ হচ্ছে 0। 0 থেকে 1-এর মধ্যেই থাকে। এবার আমি আপনাকে বলছি, নিফটি ধরুন এই জায়গায় আছে, নিফটি 24,950-এর কাছাকাছি আছে। হঠাৎ করে নিফটি উপর দিকে মুভ দিল, বোঝার চেষ্টা করুন। আপার সাইডেতে নিফটি মুভ দিল কত পয়েন্ট? 50 পয়েন্ট। ওকে, 50 পয়েন্ট, 50 পয়েন্ট মুভ দিল আপার সাইড, আপ সাইডেতে। তখন আপনি যে 24,950 কলটা বাই করেছেন, সেটা ধরুন 100 টাকায় বাই করেছেন। তো এই 100 টাকাটা কত টাকা হবে? কেননা আমরা তখন ক্যালকুলেশন করবো কি করে? 0.5 ইন্টু যত পয়েন্ট উপর দিকে যাবে, 0.5 ইন্টু কত পয়েন্ট উপর দিকে গেছে? 50 পয়েন্ট। তাহলে কত হচ্ছে? 0.5 ইন্টু 50 সমান হচ্ছে 25 পয়েন্ট। তাহলে 100 টাকার কলটা বেড়ে 125 টাকা হবে। ঠিক আছে, এরকম ডেল্টা যত আউট অফ দ্য মানির দিকে যাবে, এরকম করে কমতে কমতে যাবে। 0.4 আছে, এটা 0.38 হতে পারে, বা 0.3 হতে পারে, এরকম করে কমতে যাবে আউট অফ দ্য মানিতে। ওটিএম, ওটিএম এর দিকে কিন্তু আস্তে আস্তে ডেল্টা কমতে থাকবে। ঠিক আছে, আর যত ইন দা মানি যাবো, এখানে 0.6, 0.7, 0.8, 0.9, একটা সময়টা হচ্ছে 1 হয়ে যাবে। তো আপনি মনে করুন, যদি আপনি 24,600 কলকে বাই করেছেন, এক ডেল্টা চলছে, নিফটি উপর দিকে গেল 25 পয়েন্ট, তাহলে উপর দিকে গেল 25 পয়েন্ট, তাহলে আপনার কতটুকু বাড়বে আপনার অপশনের দাম? আপনার অপশনের দাম 25 টাকাই বাড়বে, কেননা ডেল্টা হচ্ছে 1। আপনি যদি এইটা বাই করতেন, নিফটি উপর দিয়ে গেল, তাহলে কত বাড়বে? 0.5 ইন্টু 9, এই সরি, 0.5, সরি 0.5 কেন আসছে, 0.9, দাঁড়ান, 0.9 ইন্টু আপনার 25, সরি 50 পয়েন্ট বাড়ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে কত?
যদি আমরা তাহলে ক্যালকুলেট করে দেখি, আপনার 45 টাকা পাচ্ছে, 5 45, 45 টাকা বৃদ্ধি পাবে। মানে 24,700 কল আপনি যদি বাই করতেন, নিফটি উপরের দিকে যেত, তাহলে আপনি কত পেতেন? 50 টাকা পেতেন, 50 পয়েন্ট বাড়লে। কিন্তু যখন এই 24,700 কল আপনি বাই করেছেন, নিফটি 50 পয়েন্ট গেল, তখন 45 টাকা পাচ্ছেন। আবার যখন 24,800 কল বাই করেছেন, নিফটি উপর দিকে গেল, তখন আপনি পয়েন্ট 0.8 ইন্টু এখানেতে 50, কেবলমাত্র তখন আপনি কেবলমাত্র 40 টাকা পাচ্ছেন। ঠিক আছে? মানে ডেল্টা ইনটু যত পয়েন্ট মুভ দেবে তত হবে। বুঝতে পারছেন? তো এইরকম ভাবেই কিন্তু মার্কেটের মধ্যে মোমেন্টাম আসছে বা চলে, এই ডেল্টা অ্যাকচুয়ালি এই কাজ করে। ওকে? তো এই মোমেন্টামটা কখন হবে, এবং দেখুন শুধু এইটার উপর ডিপেন্ড করলে হবে না, এর সাথে কিন্তু আরো অনেক কিছু নিয়ম আছে অপশনের দামের উপর। তো ডেল্টা আমাদের অ্যাকচুয়ালি নির্ণয় করে দেয় যে নিফটি যদি উপরের দিকে যায় বা নিফটি যদি নিচের দিকে যায়, কল বা পুটের দাম কি হারে বৃদ্ধি হতে পারে, কিভাবে ডাউন হতে পারে, এই জিনিসটা কিন্তু আমাদের ডেল্টা নির্ধারণ করে। তো ডেল্টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এটাই হচ্ছে ডেল্টা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি না বুঝতে পারেন আমাকে জানান, আমি দেখছি। দেখুন, এটাই এটাই হচ্ছে ডেল্টা। ঠিক আছে? তো ইন দা মানি যে জায়গাগুলো আছে, ইন দা মানিগুলো সব থেকে বেশি বাড়ে। বুঝে যা, এবার জান ডেল্টা। এবার আপনি যদি বলেন আমি ডেল্টা কি করে দেখবো, কোন জায়গায় কি আছে, তো আপনাদের আপনাদের অপশন চেনের অপশন জায়গায় যাবেন, সেখানে ডেল্টা দেখা যায়। ঠিক আছে? চেক ডেল্টা বলে গুগলে সার্চ করবেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখানো হয়। ঠিক আছে? সেন্সিবুলে দেখানো যায়, সেন্সিবুলটা কিন্তু এখন না প্রিমিয়াম দেখাচ্ছে না। আপনি যদি সার্চ করেন অপশন ডেল্টা। ওকে? অপশন ডেল্টা যদি আপনি কেন, সার্চ, অ্যাঞ্জেল ওয়ানেও দেখা যায় তো। হ্যাঁ অ্যাঞ্জেলোনাও দেখা যায়। ঠিক কথা, অ্যাঞ্জেলোনা ডেল্টা গ্রিক্সে দেখা যায়, অ্যাঞ্জেল ওয়ানের থিটা, ভেগা, ডেল্টা সবই গ্রিক্সে দেখা যায়। গ্রিক্স বলে একটা লেখা আছে উপরের দিকে, সেখানটায় দেখা ওকে, যায়। ওকে, ডান। ঠিক, অ্যাঞ্জেলোনাটা আপনারা খুলবেন, খুলে দেখবেন গ্রিক্স যেটা আছে। আর এখান থেকে ঠিক মতো দেখাচ্ছে না, মোবাইল থেকে হয়তো দেখাবে। এখানে যাবেন, অপশন চ্যানেলতে ক্লিক করবেন। অপশন চ্যানেলতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখবেন অপশনের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে? এইখানেতে আগে যে গ্রিক্স, এখানে গ্রিক্স আছে, এখানে এখানে আপনারা কিন্তু সমস্ত জিনিস ডিটেলসটা পেয়ে যাবেন। আমরা শুধু ডেল্টা নিয়ে আলোচনা করলাম। এই দেখুন, ডেল্টার ভ্যালু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে 24,850। তো এর ডেল্টা ভ্যালু কত চলছে? ডেল্টা ভ্যালু চলছে 0.53। বুঝতে পারছেন? 0.53। এবং যত আপনি উপর দিকে যাচ্ছেন, ওকে, আপনারা দেখুন, উপর দিকে যাচ্ছেন বলতে ইন দা মানিতে যাচ্ছেন, ডেল্টার ভ্যালু কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে চলেছে। ঠিক আছে? এই যে বাড়তে চলেছে ডেল্টা ভ্যালু। ঠিক আছে? ওকে, যত আপনি মানে কি আউট অফ দ্য মানির দিকে যাচ্ছেন কলের ক্ষেত্রে, ডেল্টার ভ্যালু একদম কমতে কমতে চলেছে। আপনি মনে করুন এই জায়গায় আপনি হঠাৎ করে একটা কাজ করলেন, আপনি 26,000 কল নিয়ে নিলেন, বাই করে নিলেন, ডেল্টার ভ্যালু কত? 0.09। ওকে? তার মানে বুঝুন, আপনি যে কলটা বাই করলেন 0.09, মানে নিফটি হঠাৎ করে 100 পয়েন্ট মোমেন্টাম দিল। ঠিক আছে? আমি আপনাকে বলছি নিফটি 100 পয়েন্ট বাড়লো, উপর দিকে বাড়লো। তো এই যে 26,000-এর কলটা কত টাকা বাড়বে জানেন? এই কলটা 100 ইন্টু 0.09 সমান ক টাকা বাড়বে? আপনি আপনি একবার জাস্ট দেখে নিন, আমি আপনাকে বলে দিচ্ছি। এটার বাড়বে 93 টাকা। 109 টাকা। ঠিক আছে? মানে 100 টাকা থেকে বেড়ে 109 টাকা হবে।
হ্যাঁ হ্যাঁ, 9 টাকা বাড়বে, 9 টাকা। 9 টাকা বাড়বে। মানে হুম। হচ্ছে যত দূরের আপনি নেবেন, মার্কেট মুভ দিলেও কিন্তু খুব একটা বাড়বে না। ঠিক আছে। আপনি যদি এইটা ইন দা মানি বাই করতেন, মানে হচ্ছে আপনি একদম ভেতর দিকে আসেন, আপনি যদি মনে করুন এখানে বাই করতেন, 23,400 কল বাই করতেন, 23,400 কল, এখানে ডেল্টার ভ্যালু হচ্ছে 0.97, তাহলে আমরা 100 × 0.97 সমান হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন 97 টাকা। মানে যেখানেতে ইন দা মানিতে 97 টাকা বাড়তো, আউট অফ দা মানিতে 9 টাকা বাড়ছে, অনেকটা ডিফারেন্স। তো এইভাবে কি ডেল্টা অ্যাকচুয়ালি কাজ হয়। ঠিক আছে। এক্স্যাক্টলি লাইভ পুরো আমরা দেখিয়ে দিলাম। তো এইভাবে কাজ হয়। তো এবার আমরা আসছি থিটাতে। ঠিক আছে। ডেলটা কিন্তু খুবই ইজি, খুব একটা জটিল বিষয় নয়। আপনারা এইটাই জেনে রাখুন। এবার কি কাজে লাগে, আপনি যখন অপশন বাইং করবেন তখন একটু দেখে নেবেন যে আমি সঠিক ডেল্টাতে বাই করছি না, আমার মানে কি ভুল জায়গায় বাই করছি। এগুলো আপনার পক্ষে কাজে লাগবে। তারপরে আসছি থিটা। থিটা হচ্ছে টাইম ভ্যালু। আপনি মনে করুন যে অপশন আপনি করছেন, অপশনে একটা এক্সপায়ারি ডেট থাকে। যেমন এখানে আমি যদি ক্লিক করি, চ্যাটে অপশন চেনেতে যাই, তো এখানে আপনি দেখবেন একটা ডেট আছে, 28শে আগস্ট। ঠিক আছে। এবার দেখুন আজকে 22 তারিখ চলছে, মানে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ। তো এই দিনগুলো আপনারা নজর রাখুন, প্রত্যেক দিনের ডেট। কেন বলছি পরে আলোচনা করছি। এই যে এই তারিখগুলো আছে, এই তারিখগুলোতে প্রত্যেক দিন মার্কেট বন্ধ থাকুক বা মার্কেট ওপেন থাকুক, মানে কি কোনো ম্যাটার করে না, তো প্রত্যেক দিন অপশনের দাম পড়তে থাকে। যেটা মানে থিটা মানে হচ্ছে টাইম ভ্যালু, বোঝার চেষ্টা করুন। থিটা মানে হচ্ছে টাইম ভ্যালু, টাইম মানে হচ্ছে কদিন বাদে এক্সপায়ারি নিফটির। এখানে এবার বোঝার চেষ্টা করুন। ধরুন এখানেতে নিফটি চলছে 24,850, কলের দাম চলছে 139 টাকা, 139 টাকা কলের প্রিমিয়ামের দাম। ওকে। আর মার্কেট কত চলছে, 24,870। আর এখানেতে আপনি কিনেছেন 24,850, 20 টাকা ডিফারেন্স দুটোর মধ্যে। তার মানে হচ্ছে 139 টাকা, এটা কমতে কমতে 20 টাকা হয়ে যাবে। ঠিক আছে। এখানে জিনিসটা বোঝার চেষ্টা করুন আমি যেটা বলতে চাইছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 119 টাকা এখানেতে তিনটা ভ্যালু আছে। তিনটা ভ্যালুটা নির্ণয় করে আমি আরেকবার দেখিয়ে দেবো আপনাকে কি করে বুঝবেন যে থিটা ভ্যালু কতটুকু আছে। সেটা ক্যালকুলেশন করে আমি আরেকবার আপনাকে দেখিয়ে দেবো। তার আগে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে এইটার মধ্যে এই যে অপশনটা 24,850-এর কলকে যদি কেউ বাই করে রাখে, ঠিক আছে, আর মার্কেট যদি এখানেই রয়ে যায় 24,870-তে রয়ে যায়, যে জায়গায় মার্কেট আজকে বন্ধ হয়েছে, তাহলে 119 টাকা এই 8 দিনেতে, 8 দিনেতে বলছি 22 তারিখ থেকে 28 তারিখের মধ্যে ডিকে হবে। ঠিক আছে। তো এখানে কদিন আছে, 1, 2, 2, 3, 4, 5, 6, 7 দিন, 7 দিনেতে কিন্তু ডিকে হবে। আমরা যদি গড়ে দেখি যে প্রত্যেক দিন 17 টাকা করে ডিকে হচ্ছে, কিন্তু এরকম ভাবে হয় না। এক্সপায়ারি যত কাছে হবে ডিকেটা তত বেশি হবে। আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরুন 22 তারিখে আপনি সারাদিন অপশনটা ধরে রাখলেন, কোনো মোমেন্টাম দিল না, সেখানে ধরুন 4 টাকা ডিকে হলো। 23 তারিখে অপশন আপনি ধরে রেখেছেন, সেখানে দেখবেন মোটামুটি 7 টাকা ডিকে হলো। বা 24 তারিখে আপনি দেখবেন 12 টাকা ডিকে হলো। 25 তারিখে আপনি অপশনটা ধরে রেখেছেন, দেখবেন 16 টাকা ডিকে হলো। ঠিক আছে। তারপরে 26 তারিখে আপনি দেখলেন একদম 28 টাকা ডিকে হলো। 29 তারিখে যখন আপনি কাজ করছেন তখন দেখলেন একদম 40 টাকা ডিকে হলো। ঠিক আছে। এবং আপনি আহ, যে 28 তারিখ, 28 তারিখে যেদিন এক্সপায়ারি, সেই দিনে দেখলেন আপনার একদম আহ, ধরুন 40 টাকা, তো এখানে প্রায় আমরা প্রায় 70 টাকা বলতে পারি, 70 টাকা ডিকে হবে।
মানে বোঝার চেষ্টা করুন, এক্সপায়ারি দিনগুলোতে ডিকে কিন্তু বেশি হয়, যত কাছে এক্সপায়ারি হবে ডিকে বেশি হবে। মানে আপনি যদি অপশনকে বাই করে রাখেন এবং সেই জিনিসটা আপনি যদি হোল্ড করে রাখেন, এখানে হচ্ছে ফার্স্ট দিন, এক্সপায়ারি তো অনেক দূরে, 22 তারিখ, 28 তারিখ এক্সপায়ারি, তো ডিকে কম হচ্ছে, ডিকে কম হচ্ছে, আস্তে আস্তে ডিকে বাড়ছে, ডিকে বাড়ছে, ডিকে বাড়ছে, ডিকে বাড়ছে, একদম শেষ দিনেতে বেশি ডিকে হচ্ছে। তো অপশন যদি আপনি এক্সপায়ারি দিনেতে সকালের দিকে দেখেন, প্রচুর ডিকে হয়। ওকে, তো যত কাছে অপশন হবে এক্সপায়ারির কাছাকাছি, ডিকে কিন্তু বেশি হবে। তো তাহলে একটা শিক্ষণীয় জিনিস হচ্ছে, যেদিনে যখন এক্সপায়ারি, তখন আমরা দেখব ডিকে মানে থিটা ডিকে কতটুকু হচ্ছে, কতটুকু হবার চান্স আছে, সেইটাকে আমাকে নির্ণয় করতে হবে। ওকে, এক্সপায়ারির দিন যত কাছে যাবে তত অপশনের মধ্যে ডিকে হয়, অপশনেতে লস অ্যাকচুয়ালি এটার কারণেই হয়। আপনি তো বাই করে রেখে দিচ্ছেন, আপনার যদি 12 টাকা পড়ে যায় অপশনটা, তার মানে হচ্ছে অনেকটা ডিকে হয়ে যাওয়া। বুঝতে পারছেন, এটা কিন্তু যাই তাই ব্যাপার নয়। 12 টাকা অপশনে ডিকে হওয়া যা মানে, আপনি অনেক 10 লট বাই করেছেন। আমি একটা জাস্ট আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আহ, তাদের প্রায় 7,500 টাকা, মানে 75 পিসের লট ইন্টু 10, ঠিক আছে, 750 টাকা, না মানে 75 পিসের লট, ওকে, ইন্টু 10, 750 টাকা, 1 পয়েন্ট ডিকে হলে 750 টাকার পড়ে যাবে, 10 পয়েন্ট হলে 7,500 টাকা লস হবে। বুঝতে পারছেন, মানে যদি আপনি মনে করুন অপশন একটা বাই করেছেন, বাই করার পর অপশনটা উপর দিকে মুভ দিয়েছে, আবার নিচের দিকে নেমে গেছে, সেম জায়গায় আছে, এই ঘটনাটা ঘটেছে আপনার একদিনের মধ্যে, আপনি ধরে রেখেছেন। আপনার এমনি এমনি যদি আপনি 28 তারিখে ধরে রাখেন, তাহলে আপনার 70 টাকা লস হবে। ঠিক আছে, উপর দিকে উঠলো, আবার সেই জায়গায় চলে আসলো, 7 দিনের মধ্যে 70 টাকা লস। 70 টাকা লস মানে বুঝতে পারছেন, 750 ইন্টু 70, আপনার 75,000 টাকা লস, যদি আপনি 10 লটে কাজ করে থাকেন, যদি আপনি ধরে রাখেন 75,000 টাকা আপনার লস হয়ে যাবে। ঠিক আছে, এই থিটা ডিকে যেটা আছে, এটা হচ্ছে একদম অপশনের শত্রু। তো থিটা ডিকেটা ক্যালকুলেশন কি করে করবেন, আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন জিনিসটা খুবই ইজিলি। ক্যালকুলেশন কি করে করবেন, সেই ক্যালকুলেশন করার আমি নিয়ম আপনাকে আমি বলে দিচ্ছি। ওকে, ক্যালকুলেশন হচ্ছে, আপনি আপনাকে বের করতে হবে যে অপশনের দাম, ওকে, মানে অপশনের প্রিমিয়াম থেকে আপনি থিটাটা বার করবেন, মানে থিটা কত আছে, থিটা টাইম ভ্যালু কতটুকু আছে, কি করে নির্ণয় করবেন, এটা খুবই ইজি নির্ণয় করা। আপনি মনে করেন 24,800 কল বাই করছেন, আর মার্কেট চলছে 24,870, ঠিক আছে, মানে যেই লেভেলে মার্কেট চলছে তার অনেকটা নিচেতে আপনি বাই করছেন, তার মানে কি, এটা হচ্ছে ইন দা মানি, আইটিএম। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 70 পয়েন্টের গ্যাপিং, মানে হচ্ছে 70 পয়েন্ট হচ্ছে পিওর ভ্যালু। ঠিক আছে, এবার আপনি যদি 24,800 কলটা আপনি যদি 200 টাকায় বাই করেন, সেক্ষেত্রে 70 টাকা আমরা মাইনাস করে দেবো, 130 টাকা। এটা কি বলুন তো, এটা থিটা ডিকে। তো আপনি যখন বাই করবেন অপশন, তখন অবশ্যই দেখে নেবেন থিটা ডিকে কতটুকু হতে পারে এবং কতটুকু আপনার লস হতে পারে। যদি আপনি 70 টাকায় পেয়ে যান, তাহলে তো আপনি খুবই ভালো, আপনার কোনো থিটা ডিকে হবে না। আর যদি আপনি 130 টাকায় বাই করেন বা 200 টাকায় বাই করেন, আপনার 130 টাকা মানে এমনি এমনি ডিকে হয়ে যাবে। বুঝতে পারছেন, তো এই নির্ণয়টা খুবই ইজি, আমি আপনাকে আরো বুঝিয়ে দিচ্ছি আরেকবার ভালো করে। মার্কেট চলছে 24,870, আপনি 24,500 কল বাই করলেন, তাহলে কতটুকু ডিফারেন্স আছে, 370 পয়েন্টের ডিফারেন্স। ওকে, তো আপনি যদি 24,500 কলকে বাই করেছেন, মার্কেট এই লেভেলে চলছে, মানে 370 পয়েন্ট ভেতর দিকে বাই করেছেন, আইটিএম ইন দা মানি। আর এটা বাই করার সময় তো একটা টাকা লাগে, যে প্রাইস লাগে, আপনি ধরুন 420 টাকায় বাই করেছেন, তো সেক্ষেত্রে 420 টাকা থেকে মাইনাস 370 করুন, তাহলে কত হচ্ছে, 50 পয়েন্টের ডিফারেন্স। তো এই 50 পয়েন্টটা এক্সপায়ারি দিন অবধি ডিকে হতে থাকবে, আস্তে আস্তে কমতে 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 যাবে। তো আপনি যদি এটা হোল্ড করে রাখেন, মার্কেট যদি কোনো দিকে না যায়, দেখুন মার্কেট যদি উপরের দিকে যায়, নিচের দিকে যায়, সেক্ষেত্রে আমাদের ডেল্টা বুঝিয়ে দিবে যে কতটুকু বাড়বে বা কমবে। কিন্তু থিটাটা এমন জিনিস, যেটা হচ্ছে মার্কেট উপরের দিকে যাক বা নিচের দিকে যাক, আপনার
থিটাটা আপনাকে অ্যাকচুয়ালি এখানেতে বলে দিবে যে কত পয়েন্ট আপনার কমতে পারে। একটা মোমবাতিকে জ্বালিয়ে দিচ্ছেন, মোমবাতিটা জ্বলছে, তো অটোমেটিক ডিকে হবে। তো আপনার যা কাজ করার ওই সময়ের মধ্যে করে নিন, বুঝে নিতে হবে যে কমবে। তো অপশনেতে লস এই জন্যই হয় যে কোনো কোনো অপশন আপনারা দেখবেন যে বাই করেছেন, মার্কেট উপর দিকে যাচ্ছে, কিন্তু অপশন বাড়ছে না। ওকে, অপশন কিন্তু কমে যাচ্ছে। কেন কমছে? কেননা ওই ডিকেগুলো শুরু হয়ে গেছে। ওকে, তো এই জিনিসটার রিস্ক কিন্তু খুবই থাকে। সেই জন্য বলছি, অপশনে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাদের থিটা, তারপর হচ্ছে যেটা পড়ালাম ডেল্টা, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি আমার মনে হয় গুরুত্বপূর্ণ হচ্ছে থিটা, এটা কিন্তু আপনাকে জানতেই হবে। ওকে, আমরা কিছু পুটের এক্সাম্পল নিচ্ছি। পুট, আমরা তো কলের এক্সাম্পল নিলাম। ধরুন মার্কেট চলছে এই জায়গায়, মার্কেট চলছে 24,870 লেভেল, যেই লেভেলে চলছে। আপনি পুট বাই করছেন। পুট কত বাই করছেন? 24,800 পুট বাই করছেন। কত টাকায়? 50 টাকায়। তো আপনি নিজে বলুন, 24,870 মার্কেট চলছে, 24,800 পুট বাই করছেন। এটা কি? এটা হচ্ছে ওটিএম। এগুলো আমরা ক্লাসে পড়িয়েছি। যারা ক্লাস অ্যাটেন্ড করেছেন বা যারা বুঝতে পেরেছেন, মানে তারা এই ক্লাসগুলো খুব ইজি লাগবে। এবং যারা ক্লাস অ্যাটেন্ড করেননি বা রিপিট করে বা বোঝার চেষ্টা করেননি, তাদের মধ্যে একটু টাফ লাগবে। ঠিক আছে, ওই জন্য বলা হয় বারবার ক্লাসগুলোকে দেখুন, রেকর্ডিং আছে। তো দেখুন, এটা হচ্ছে ওটিএম। আমরা কি জানি? ওটিএম এতে সব, যত প্রিমিয়াম আছে সব জিরো হবে। ওটিএম এর কোনো ভ্যালু নেই, নো ভ্যালু। তার মানে কি, এই 50 পয়েন্ট পুরোটাই থিটা ডিকেতে চলে যাবে। ওকে, 50 পয়েন্ট আপনার পুরোটাই থিটা ডিকেতে চলে যাবে। এই যে আউট অফ দ্য মানিগুলো দেখছেন, আপনি এগুলো দেখতে পাচ্ছেন, 24,850, এগুলো পুটের দাম। এগুলো দামগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দাম, এই গ্রিনের যেগুলো দাম। মার্কেট যদি এইখানেতে 24,870 বা তার উপরে থেকে যায়, তাহলে কিন্তু কি হবে? তাহলে কিন্তু যত আউট অফ দ্য মানি আছে, যত অপশন আছে, সব কিন্তু জিরো হবে। এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে। আমি পুটের কথা বলছি, এটা পুট। জিরো 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 সব জিরো হয়ে যাবে, কেননা এগুলো জাস্ট থিটা ডিকে হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন, থিটা ডিকে হয়ে যাবে। আর তাহলে এই 118 টাকা কোন জায়গায় যাবে? 118 টাকাটা কেন? 24,800, 24,900 কাছাকাছি লেভেল, আর মার্কেট চলছে 24,870। এই 118 টাকাটা চলে আসবে 30 টাকায়। ঠিক আছে, 146 টাকাটা, এর 146 টাকাটা তাহলে কত টাকায় যাবে? 24,900 পুটের দাম কত কত টাকায় যাবে? মার্কেট যদি এখানেই রয়ে যায়, কতটুকু যাবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। 24,950 থেকে 24,870, মানে হচ্ছে 120 পয়েন্ট। ওকে, 146 টাকা, আহ, একটু ভুল হচ্ছে কোথাও। 146 টাকাটা তাহলে আপনার হয়ে যাবে। আপনি কিভাবে ক্যালকুলেশন করছি আপনারা দেখুন। 24,950-এর পুটের আমরা স্ট্রাইক প্রাইস নিচ্ছি, আর মার্কেট চলছে 24,870। তাহলে যদি আমরা মাইনাস করি 24,950, তাহলে আমরা দেখতে পাবো 80 পয়েন্ট। ঠিক আছে, 80 পয়েন্টের ডিফারেন্স। তো এখানে এইটা আপনার 80 টাকায় চলে আসবে, মানে হচ্ছে 146 টাকাটা, এটা কিন্তু 80 টাকায় চলে আসবে। ওকে, তো বাকি অংশটা মানে 146 থেকে যদি আমরা 80 মাইনাস করি, তাহলে কিন্তু 66 টাকা, এই 66 টাকা যেটা এক্সট্রা দাম আছে, এটা কিন্তু থিটা ভ্যালু, থিটা হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ওকে, তো এই জিনিসটা আমরা কিন্তু আজকে এর বেশি পড়াবো না। ডেল্টা থিটাতেই থাক, তারপর আমরা ভেগাটা আলোচনা করব, রোটা আলোচনা করব, যেগুলো বাকি জিনিসগুলো আছে আলোচনা করব। ঠিক আছে, পরের ক্লাসেতে। এবং অপশনের আমরা বাইং স্যার, সেলিংটার কথা বলবো। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, কেউ কিছু বলছে? হ্যাঁ, বলুন। স্যার তাহলে, হ্যাঁ স্যার, তাহলে এই ডেল্টা আর থিটার মানে যেটা, ধরুন আমাদের অপশনের প্রিমিয়ামের দামটা কমে যাচ্ছে, যদি আমি হোল্ড করি, তো সেক্ষেত্রে সাতটার থেকে বাঁচা সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে যেদিন কিনবো সেদিনকে বেচে দেবো, মানে অপশনের ক্ষেত্রে। হ্যাঁ, সে তো
সেটা তো করলে খুবই ভালো মানে আমি হয়। হোল্ড করব না, আমি হ্যাঁ। হোল্ড করব না, আমি ধরুন হুম। 9:30 বা 9:15 বা 10টা যদি কিনি, হুম। আমি অ্যাটলিস্ট 3টে, 3:15 বা 2:30-টের মধ্যে হুম। যতটুকুই প্রফিট হোক অথবা যতটুকুই লাভ হোক আমি সেটা নিয়ে বেরিয়ে যাব। ঠিক। কারণ আজকে যদি কিনি, কিনে আমি হুম। যদি 3 দিন যদি হোল্ড করে আমি যদি বেচতে যাই, তো হুম। অটোমেটিক্যালি মার্কেট উঠুক বা বাড়ুক, আমার হুম। তো টাইম গ্যাপেই তো আমাকে খেয়ে নেবে। ঠিক, এক্স্যাক্টলি সেরকম জিনিস হয়। হ্যালো। হ্যাঁ, আমি আমাকে বুঝতে পারছি বা শুনতে পাচ্ছি। টাইম গ্যাপেই আপনার সবকিছু জিনিস খেয়ে নেবে। হ্যাঁ, এবার মানে অটোমেটিক্যালি আমি যদি সেলও যদি না করতে পারি, আমার সময় তো আমার প্রিমিয়ামের দামটা কমে যাবে একেবারে। ঠিক আছে, একদম ঠিক বুঝেছেন আপনি, প্রিমিয়ামের তাহলে দামটা স্যার কমে। অটোমেটিক্যালি আমাদের আমি বেচলামও না, হুম। কিন্তু আমার অটোমেটিক্যালি আমার ভ্যালুয়েশন কমে গেল ঠিক জিনিসের। আছে। হ্যাঁ। তারপরে তো বেচলে লাভ হলো না লস লস হলো সেটা পরের কথা, কিন্তু মানে হোল্ড করলে তো আমার এমনিতেই কমে গেল জিনিসটা। হুম। হুম। ঠিক। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করুন। তো অপশন একটা বুঝে নিন, সাইড ওয়েজ মার্কেটে অপশন করা একদম আপনার নিজের লস ডেকে আনা। অপশন বাই করা সাইড ওয়েজ মার্কেটে সব থেকে ক্রিটিক্যাল জিনিস, প্রফিট ইম্পসিবল। ঠিক আছে, সাইড ওয়েজ মার্কেট থেকে। তো অপশন আপনি কখন কাজ করবেন? ওই ধরুন মোমেন্টাম আসলো হঠাৎ করে, আপনি বাই করলেন, সেল করে দিলেন, বেশিক্ষণ রাখলেন না, 1 নম্বর সব থেকে ভালো। দ্বিতীয় নম্বর হচ্ছে মার্কেট ট্রেন্ডিং আছে, মার্কেট হয় আপসাইডে যাচ্ছে বা ডাউন সাইডে যাচ্ছে, মানে মোমেন্টাম আছে, তখন কিন্তু আপনি অপশনকে হোল্ড করে রাখতে পারেন। যদি আপনার মনে হয় থিটা ডেকে হলেও কত হবে, 20 টাকা থিটা ডেকে হবে, কিন্তু মার্কেট 200 পয়েন্ট বাড়বে, তো সেক্ষেত্রে প্রফিটেবল অপশন। দেখুন, অপশন বাইং করলে আপনার প্রফিট তখনই হবে যদি ফার্স্ট মোমেন্টাম আসে। যদি মার্কেট সাইডওয়েজ থাকে লস হবে, মার্কেট যদি নিচের দিকে পড়ে কল বাই করলে লস হবে। মানে একটা সিনারিওতে আপনার প্রফিট হবে, দুটো সিনারিওতে আপনার লস হবে। ওকে, তো এই জিনিসটা আপনারা বুঝে নিন। তো অপশনকে হোল্ড করে 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 রাখতে রাখতে আপনার একটা সময় হয়তো অনেক লসের দিকে আপনারা চলে যেতে পারেন। অনেকগুলো হুম। মেসেজে, স্যার আজকে মার্কেট পড়ার কারণ কি? এটা খুব ভালো প্রশ্ন করেছে, মার্কেট পড়ার কারণ কি। দেখুন, মার্কেট পড়ার কারণ কি বলতে গেলে দেখুন, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম মত আছে, কেননা আপনারা জানেন যত মত তত পথ। ঠিক আছে, আমার যেটা মনে হচ্ছে, মার্কেটের মধ্যে কোনো খারাপ নিউজ নেই যার জন্য মার্কেট নিচের দিকে পড়ছে। আমার তো আপনার দিকে বলেছিলাম যে মার্কেট বাড়বে, তো আমার এটাও আমি এক্সাইটেড ছিলাম যে আগামী 30 দিনেতে হয়তো মার্কেট 26,000 টাচ করবে। কেননা আপনারা জানেন ট্যাক্সের মধ্যে, জিএসটির মধ্যে কাট হয়েছে বা ঘোষণা হবে। তারপরে হচ্ছে ট্যারিফের সমস্যাগুলো মিটে গেছে, ট্যারিফ হাটিয়ে দিয়েছে। তো আরো অনেক পজিটিভ জিনিস আছে যেটা মার্কেটকে অলরেডি আমার মনে হয় 2,000 পয়েন্ট আপে নিয়ে যাওয়ার কথা, কিন্তু বাড়ছে না কেন? এবং এটা আমার ব্যক্তিগত মতামত। সেটা হতে পারে যে আমার যেটা মনে হচ্ছে যে বিহারেতে ইলেকশন আছে। ইলেকশনটা কবে? ইলেকশনটা পরের মাসেতে ইলেকশনটা আছে। এই ইলেকশনের উপর একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেই ইলেকশনেতে যদি আমাদের কেন্দ্র সরকার যিনি আছেন উনি যদি জিতে যান, তাহলে মার্কেটের মধ্যে একটা আপসাইড মোমেন্টাম তৈরি হবে। এবং যদি মার্কেট বুঝতে পারে যে জেতা সম্ভব নয়, তাহলে কিন্তু মার্কেট আস্তে আস্তে ডাউন সাইডে যাওয়ার চান্স আছে, তবে এটা টেম্পোরারি। ঠিক আছে, তো এই ইলেকশনটার জন্য মার্কেট একটু কনফিউজ আছে। কেননা বুঝুন, কেননা হচ্ছে সমস্ত জিনিস, মানে আপনি বলবেন তাহলে এটা তো বিধানসভার ইলেকশন, এটা তো লোকসভার ইলেকশন নয়, তাহলে কেন এরকম মোমেন্টাম হতে পারে বা হবার চান্স আছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা জানি জোট সরকার গঠন হয়েছে। আহ, একদিকে আছে আহ, কি রাইডু বাবু, আরেকদিকে আছে নীতিশ কুমার, দুজনকে মিলে একটা সরকার গঠন হয়েছে। তো ইনকেস বিহারের ইলেকশনেতে শেষ বারেতে আমরা দেখেছি কেবলমাত্র 4টে সিট এক্সট্রা নিয়ে আমাদের এনডিএ সরকার জোট গঠন করেছে। এবার এখানেতে বিহারের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং কি হবে কেউ জানে না। এই 4টে সিট মানে খুব কম ব্যবধানে জিতেছে। তো এই বিধানসভা ভোটেতে যদি ইনকেস আরজেডি
জিতে যায়, ওকে, যার চান্সেসটা অনেকটাই লাগছে বিহারের মধ্যে, তাহলে কি হতে পারে? তাহলে নীতিশ কুমারের যে দল, সেটা ভেঙে যেতে পারে। ভেঙে গেলে সমর্থন কেন্দ্র থেকে সরিয়ে নিতে পারে। এবং চিরাগ পাসওয়ানরা আছে, ওনারা বলছেন আমরা এনডিএ থেকে বেরিয়ে গিয়ে আহ, জোট সরকারে, এই কি বলে, ইন্ডিয়া জোটে আসতে পারি। তো এরকম যদি সিচুয়েশন তৈরি হয়, সেক্ষেত্রে জোট সরকার ভেঙে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে। দেখুন, আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বলছি না। তো এটা হলেও হতে পারে, কেননা এরকম ঘটনা 1977 সালে হয়েছে। ঠিক আছে, সরকার ভেঙে গিয়ে বিধানসভাতে সরকার ভেঙে গিয়েছিল, ভেঙে গিয়ে ফির নতুন সরকার তৈরি হয়েছে, ঠিক সেম পরিস্থিতি তৈরি হয়েছিল। তো হবে কিনা জানি না, বা হতেও পারে নাও হতে পারে, এটা আমার কোনো যায় এসে যায় না। তবে হ্যাঁ, মার্কেট এইসব জিনিস নিয়ে অনেকটা কনফিউজ আছে। মার্কেট চায় আগে দিকে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যেতে। তো আমার মনে হয় ইলেকশনটা অবধি একটু সতর্ক থাকা উচিত। কি হয় দেখা যাক। যদি পরিস্থিতি ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেট বেড়ে যাবে। আর যদি পরিস্থিতি খারাপের দিকে যায়, তাহলে কিন্তু মার্কেট পড়ার চান্স আছে। এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, কিন্তু সবকিছু নির্ভর করছে ভারতের ইলেকশন আসছে একটা, ওটার উপর ডিপেন্ড করছে। সেটা আমার ব্যক্তিগত মতামত, কেননা সবকিছু ভালো। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল মার্কেট তো পজিটিভ আছে। গিফট নিফটিকে যদি দেখি, 100 পয়েন্ট পজিটিভ আছে। কিন্তু এই পজিটিভটা কি কালকে ধরে রাখতে পারবে, এটাই সব থেকে বড় বিষয়। ওকে। আমিরও বলছেন রোজ তো বাড়বে না, একটু পড়বে তারপর বাড়বে। সে তো আমি মানছি, একটু পড়বে তারপরে বাড়বে। আজকে যে 25,000 লেভেলটা ব্রেক করেছে, এইটা একটু টেনশন দিচ্ছে, বুঝলেন? সবকিছু ভালো খবর, 25,000 লেভেলটা যায় তাই ব্যাপার নয়। ওকে। তো ব্রেক করেছে, যদি আগামীকাল 25,000-এর উপরে আবার ক্লোজিং দেয়, সরি, আগামীকাল তো মার্কেট বন্ধ, সোমবার দিনে 25,000-এর উপরে মার্কেটকে থাকতে হবে। ঠিক আছে, নিচে চলে যাওয়া মানে খুবই খারাপ জিনিস, এটা হচ্ছে স্ট্রং লেভেল। এবার আমি আশা করছি উপর দিকে উঠে যাক, উঠে গেলেই ভালো। ঠিক আছে, প্রফিট বুকিং না, প্রফিট বুকিং অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এটা প্রফিট বুকিং বলে না, প্রফিট বুকিং হয়ে গেছে। হ্যালো আবিরও। স্যার। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। বলছি স্যার, এই যে ধরুন মার্কেট এখন চলছে যে 24,900 বা হুম। 24,850, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এর মাঝে গ্যাপ গ্যাপ থাকে না 50 পয়েন্ট করে। তো হ্যাঁ। এই যে থিটাটিকে এক একটা দেখাচ্ছে যে -29.76, 29.99, মানে এগুলো মানে যত বাড়বে, মানে 50 50 পয়েন্ট এদিকে বাড়ছে, কিন্তু এদিকে 1 পয়েন্ট 1 পয়েন্ট করে বাড়ছে, মানে থিটা গুলো, প্রিমিয়াম গুলো, পরপর যে প্রিমিয়াম গুলো আছে আর কি। প্রিমিয়াম গুলো বাড়বে আপনার হচ্ছে ডেল্টার উপরে। ডেল্টা যত 0.55 থাকলে, 1 পয়েন্ট বাড়লে ওটাও কিন্তু 55 পয়সা বাড়বে, ওই স্ট্রাইক প্রাইসের এরকম ভাবে বাড়ে। আচ্ছা, আর স্যার এই থিতাটা যে মাইনাস মানে 29 পয়েন্ট, এটা একটু বলে দিলে ভালো হয়। থিতাটা বুঝতে পারছি না। থিটাটা মানে হচ্ছে, মানে দুধেতে আপনারা জানবেন যে জল থাকে আর পিওর দুধ থাকে। ঠিক আছে, ধরুন আপনি হুম। আপনাকে 1 বালতি দুধ দেওয়া হলো, সেখানেতে আপনি দেখলেন জল মিক্সড আছে। তো আপনার দরকার হুম। পিওরটা, পিওর জিনিস আপনার চাই। তো সেক্ষেত্রে সেই জলটাকে বের করে দেওয়া মানে হচ্ছে খাঁটি খাঁটি জিনিসটা আপনি পেয়ে গেলেন। তো সেক্ষেত্রে ঠিক সেই হুম। রকম অপশনের মধ্যে যদি আমরা যেটা ফালতু জিনিস সেটা বের করে দিই, সেটা হচ্ছে থিটা। থিটাটা হচ্ছে ফালতু জিনিস যেটা অপশনের দামকে বাড়িয়ে রাখে। ঠিক আছে, এই যেমন হুম। আপনাকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি অপশনের মধ্যে। এই দেখুন, অপশনের মধ্যে যদি আমরা দেখাই, অপশনের দাম, আমরা হচ্ছে এলটিপি এখানে সার্চ করে দেখছি, এখানে দেখুন অপশনের মধ্যে দেখুন থিটা, এই যে জায়গাটায় 24,000, আমরা কি বলেছি সমস্ত আউট অফ দ্য মানি গুলো জিরো হবে, এইগুলো সব জিরো হবে, প্লাস এইগুলো সব জিরো হবে। এবার ধরুন এই জায়গাটা আপনি হুম। বাই করছেন 240 টাকায় 24,700 কল। তো 24,700 কল আপনি 240 টাকায় বাই করছেন। তো মার্কেট কত চলছে? 24,870। তো যদি আমরা প্লাস হুম। মাইনাস করি এই দুটোর মধ্যে, তাহলে আমরা পাচ্ছি কত, 170 টাকা পাচ্ছি। তো এই যে দুশো চল্লিশ হুম। টাকা দাম চলছে, তো আপনি 240 টাকা দিয়ে এখানে কিনবেন। তো এখান থেকে আপনি 240-কে
আপনার অ্যাকচুয়াল দাম হওয়া উচিত 170 টাকা, 240 টাকায় চলছে, মানে হচ্ছে 70 পয়েন্ট বেশি দামে চলছে। 70 পয়েন্ট ডিকে হবে, একদিনে হবে না, হুম, এই 28 তারিখ তার মানে অবধি হবে। এক্সপায়ারি যতদিন পারে। হ্যাঁ, প্রতিদিন অল্প অল্প করে কমবে, প্রথম প্রথম অল্প কমবে, তারপরে যত এক্সপায়ারি কাছে হবে বেশি বেশি করে ডিকে হবে, এরকম করে চলতে থাকবে। আপনি ওকে যত স্যার। দেখবেন প্র্যাকটিস করবেন এগুলো কিন্তু আরো ইজি হবে। ওকে, হুম, তখন কিছু ঠিক প্রশ্নের আছে। উত্তর উত্তর আমি দিয়ে দিচ্ছি। স্যার, শুধু কি ইন্ডিকেটর বা স্ট্র্যাটেজি দিয়ে অপশনে ট্রেড করা উচিত হবে নাকি অন্য কিছু আছে? দেখুন, আমরা আপনাদেরকে বারবার বলেছি যে যখন ট্রেডিং করবেন সেট আপ করবেন, সেট আপ সম্বন্ধেও আমরা কিন্তু বলেছি কিভাবে কি সেট আপ করবেন। শুধু ইন্ডিকেটরের উপরে ডিপেন্ড করে আপনাকে চলতে পারেন, অসুবিধা কিছু নেই। আপনি যদি করতে চান সেক্ষেত্রে করতে পারেন। আর যদি আপনি অ্যানালিসিস করতে চান যে মার্কেট এই দিকে যাবে, ইন্ডিকেটর কি আমি ইউজ করতে চাই, আমরা বলেছি নিফটিকে দেখুন, গ্লোবাল মার্কেটকে দেখুন, এসব জিনিসগুলো আমরা বলেছি। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখুন, ভিওএফ আমরা দেখিয়েছি। অথবা আপনার দিকে এটাও বলা হয়েছে যে মার্কেটের স্টক, মানে হচ্ছে সেক্টর কোন দিকে যাচ্ছে, কোন সেক্টরটা বাড়ছে। ঠিক আছে, যেমন হচ্ছে নিফটি 50 স্টকের মধ্যে হেভি ওয়েট কারা, আমরা এগুলো সব বলেছি। ধরুন আপনি ইন্ডেক্সে ট্রেড করছেন, ইন্ডেক্সের অপশন মানে নিফটির অপশনে ট্রেড করছেন, সেক্ষেত্রে নিফটি 50 মধ্যে ট্রেড করছেন। নিফটি 50-র মধ্যে হেভিওয়েট কারা, এইচডিএফসি ব্যাংক আছে, তারপর হচ্ছে রিলায়েন্স আছে, ঠিক আছে, টিসিএস আছে। এই তিনটে স্টক ধরুন উপর দিকে যাচ্ছে, তো তাহলে নিফটি 50 তো উপর দিকে যাবে। আপনি দেখছেন তিনটে স্টক উপর দিকে যাচ্ছে, মানে এরা কিন্তু ম্যাক্সিমাম ওয়েটেজ নেয়। তো সেক্ষেত্রে আমি বুঝতে পারছি এরা যাচ্ছে মানে নিফটি 50 উপর দিকে যাবে। তো সেক্ষেত্রে আমি যদি মার্কেট নিচে থেকে উপরের দিকে বাউন্স ব্যাক দেয় তাহলে আমরা কল বাই করব। তো এর জন্য আমাকে তো আদার্স কিছু লাগছে না, আমি বুঝতে পারছি এরা যাচ্ছে মানে এটাও যাবে। তো এইরকম ভাবে আপনাকে সেট আপ বানাতে হবে বা বুঝতে হবে যে মার্কেট কোন দিকে যাচ্ছে, মার্কেটের ডিরেকশন বুঝতে হবে। তারপর আমরা পড়েছি অপশনের ডেটা। অপশনের ডেটাগুলো কেন পড়েছি? নিশ্চয়ই মার্কেটের ট্রেন্ডকে অ্যানালিসিস করার জন্য। সেই ট্রেন্ডকে অ্যানালাইসিস করুন। আমি নিজে যে ট্রেড করি, দেখুন আমি আজকে ট্রেড করেছি, আপনাদের চোখের সামনে দেখাচ্ছি, এরকম নয়, রিফ্রেশ করে দেখাচ্ছি। 40,868 টাকা ট্রেড করেছি, মানে প্রফিট করেছি। ঠিক আছে, বা আমি প্রায় রেগুলারই প্রফিট করছি। আগের দিনেও ভালো প্রফিট করেছি, আজকেও প্রফিট হয়েছে ভালো, বা তার আগের দিনেও প্রফিট হয়েছে। ঠিক আছে, তো আমি যেভাবে কাজ করি ঠিক এইভাবে কাজ করি। মার্কেট কোন দিকে যাচ্ছে আপনি দেখুন, ঠিক আছে, বা আপনার দিকে আমি পজিটিভ ছিলাম, মার্কেট হঠাৎ হঠাৎ করে মার্কেট নিচের দিকে যেতে শুরু করেছে। তো এবার আমি আপনাদেরকে বললাম যে আজকে লো ব্রেক করলে আপনারা পুট বাই করতে পারবেন, এবং যারা পুট বাই করেছে তারা প্রফিট করেছে। ঠিক আছে, এগুলো বোঝা যায়। কিন্তু জিনিসটা হচ্ছে লস কোথায় হয়? লস যখন হয় বারবার আপনি একই ভুলকে করতে চান। আমরা বলেছি শুধু ইন্ডিকেটরের উপরে কেন ডিপেন্ড করে, আমরা বলেছি যে টাইম, এই টাইম জিনিসটা, সকালবেলা ট্রেড করুন, এরপরে আর কোনো ট্রেড করবেন না, মোমেন্টামে কাজ করুন। ঠিক আছে, তো এই মোমেন্টামটা আপনারা ধরার চেষ্টা করুন। ঠিক আছে, এই জিনিসগুলো সব কিছু মিলেমিশে থাকে। আপনি মনে করুন বাইরে যাবেন, রাস্তায় বেরিয়েছেন, দেখছেন বৃষ্টি এসে গেল, হঠাৎ করে ঝড় এসে গেল, তারপরে দেখছেন মানে কি চতুর্দিকে অবস্থা খুবই খারাপ, জল দাঁড়িয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে হচ্ছে বাধা বিপত্তি সৃষ্টি হচ্ছে। ঠিক সেরকম আপনি যখন কাজ করতে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে মার্কেট উপর দিকে যাবে না নিচের দিকে যাবে, কোনো খারাপ সংকেত আসছে নিচের দিকে পড়ার জন্য। ঠিক সেরকম ভাবেই কিন্তু কাজ হয়। পুতুল চক্রবর্তী বলছেন, স্যার এক্সপায়ারি ডেটের আগে কি বোঝা যায়? এক্সপায়ারি ডেটের আগে কি এক্সপায়ারি ডেটের আগে কি বোঝা যায়, এটা কিসের প্রশ্ন ঠিক বুঝতে পারলাম না। ওকে, অভিজিৎ মন্ডল, স্যার আমি রেকর্ডিং কি করে পাবো? আমি ক্লাসে প্রতিদিন জয়েন করতে পারি না। তো আপনি আমাদের নাম্বারে ফোন করবেন। ঠিক আছে, দেখুন আপনাদের সার্ভিস দেওয়ার জন্য একটা ম্যাডামকে রাখা হয়েছে। ঠিক আছে, আপনাদেরকে তো ফোন করতে হবে, আমি নাম্বারটা দিলাম, এই নাম্বারে ফোন করবেন। ঠিক আছে, ডাইরেক্ট ফোন করবেন সকাল 10টা থেকে বিকেল 4:30-র মধ্যে ফোন করবেন, যা সমস্যা বলবেন। ওকে, স্যালারি দেওয়া হয় এই ম্যাডামকে। তো এই ম্যাডামকে যদি ফোন না করেন সমস্যাগুলো হলে, তুই তো ফ্রিতে স্যালারি নিয়ে যায়। তারপরে দেখুন,
বিলাস নস্কর বলছি স্যার, ইথেরিয়াম ভার্সাস ইউএস ডলার, ইউএসডিটি ভাবছি সেল করে, কত প্রাইস সেল করলে ভালো হবে? দেখুন এগুলো স্যার মোমেন্টাম থাকে, মোমেন্টামে কাজ করবেন। হ্যাঁ বলুন। স্যার বলছি যে ধরুন আজকে আজকে কালকে দুদিন ট্রেড হচ্ছে, দুদিন ট্রেডের মধ্যে আজকে আমি দেখলাম কোনো একটা অপশন, সেটা আমি যদি আমি ধরুন আজকে কালকে মার্কেট উঠতে পারে, হুম। সেই হিসাবে যদি আজকে ইন্ট্রাডেতে ট্রেড শেষ হয়ে যাওয়ার পরে আমি কোনো রকম মার্কেট প্রাইস দিয়ে যদি বাই করে রাখি, সেটা কি করা যেতে পারে? মানে আমি প্রশ্নটা একবার বুঝতে পারলাম না। আপনি ধরুন, আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আপনি মানে মার্কেট ধরুন বাড়বে, আপনি আজকে মার্কেট বন্ধের সময় বাই করে রেখে যেতে রাখতে চাইছেন, পরের দিন বিক্রি করবেন, এটাই তো? হ্যাঁ, মানে মার্কেট বন্ধ হয়ে গেছে হ্যাঁ। এবার, মার্কেট বন্ধ হয়ে গেছে, আমি হয়তো আর রাত্রের দিকে দেখলাম যে হ্যাঁ কালকে মার্কেট বাড়তে পারে, হ্যাঁ। তো আজকে মার্কেট হয়তো 41-এ শেষ হয়েছে, হ্যাঁ। 40-এ শেষ হয়েছে, সেটা অপশনটার দাম ছিল 40 টাকা। হ্যাঁ। তো সেই অপশনটা আমি 43 টাকায় আমি যদি বাই করি রাত্রের দিকে, তো কালকে যদি ওটা বাড়ে, তো সেক্ষেত্রে কি আমার ট্রেডটা চালু হবে না ওটা কিছু কাজ হবে না? রাতের দিকে তো বাই করা যাবে না, আপনি ওই 3:30টার মধ্যেই বাই করতে হবে। 3:30-এর মধ্যেই বাই করতে হবে? হ্যাঁ, আচ্ছা। রাত্রেবেলা মার্কেট বন্ধ থাকে, অপশনে একদম কাজ করা যায় না। তো আপনি যদি স্টক বাই করতে চান, এওমো অর্ডার লাগাতে পারেন, কিন্তু এওমো অর্ডারটা কিন্তু সেই দিনেতে এক্সিকিউট হবে না, পরের দিনতে হবে। মার্কেট যদি বাড়া থাকে, সেই বাড়াতে দাম আপনার এক্সিকিউট হবে, তো ওইসব না করাই ভালো। মার্কেট চলাকালীন চলাকালীন করবেন। ঠিক আছে। দেখুন পুতুল স্যার, পুতুল। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ স্যার, স্যার আপনি ওই ইন্টারডে স্ক্যানারটা দিয়েছিলেন স্যার, ওটা স্যার পিডিএফ এসছে স্যার, স্ক্যানারটা স্যার আসেনি তো স্যার। ওই পিডিএফ এর লিঙ্ক, লিঙ্ক আছে, লিঙ্ক ক্লিক করলেই হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি লিঙ্ক যখন ক্লিক করছি না স্যার, পিডিএফ চলে আসছে, ওটা ডাউনলোড হয়ে যাচ্ছে প্যাটার্নটা। না এরকম নয়, ওতেই লিঙ্ক আছে, ওর ভেতরে লিঙ্ক আছে, পিডিএফ এর ভেতরে আপনি ক্লিক করবেন, লিঙ্ক খুলে যাবে। আমি আপনাকে দেখাচ্ছি কি রকম জিনিস। ঠিক আছে, দেখুন আমার সিস্টেমেতে আছে মনে হচ্ছে। দাঁড়ান। এই দেখুন আমি এটা ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার এরকম ওপেন করলাম, এখানে দেখবেন এই জায়গাতে আপনি ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক লিঙ্ক খুলে যাবে, মোবাইলের সাহায্যে ক্লিক করবেন। এগুলো সব এগুলো বটন, ঠিক আছে, এর ভিতরে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করবেন পেজ খুলে যাবে। স্যার ওখানেই ক্লিক করছি কিন্তু স্যার ওপেন হয়ে যাচ্ছে, ওটা মানে খুলছে না, কিন্তু পিডিএফটা ওপেন হয়ে থেকে যাচ্ছে স্যার। বলেন কি, মানে ফোনের কিছু অসুবিধা আছে, আমি আরেকবার আপনাকে পাঠিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। কারো তো অসুবিধা হচ্ছে না এরকম, আপনার অসুবিধা হচ্ছে, আমি আরেকবার এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। কোথায় চলে গেল দাঁড়াও। দেখুন অনেকগুলো প্রশ্ন আছে, আমাদের ক্লাস শেষ করতে হবে, 11টা বেজে বাড়িতে চলেছে। ঠিক আছে, আমি পাঠিয়ে দিলাম আরেকবার, যারা পাননি ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, নিফটি অপশন কাজ করা যায়, রাজু বিশ্বাস বলছেন কাজ করা যায়। আমরা আপডেট করি, গ্রুপে আপডেট করি। আরো কিছু হ্যান্ড রেজ করেছেন, হ্যান্ড গুলো আমরা নিয়ে নিচ্ছি। ঠিক আছে। পুতুল চক্রবর্তী কিছু বলতে চাইছেন, দেখি পুতুল চক্রবর্তী বলছেন, বলুন। হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে আপনি হ্যাঁ। বললেন না, ধরুন 28-এ এক্সপায়ারি আছে, তো আমি হ্যাঁ যদি তার আগে মোমেন্টাম পাই তাহলে আমি বেঁচে কি বেরিয়ে আসতে পারবো, সেটাই বলছি। একদম একদম, আপনার যখন প্রফিট হবে আপনি সেট- বেরিয়ে যাবেন, যখন সেটাই আমি খুশি। জিজ্ঞেস করাচ্ছিলাম। হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন আমি একটা কথা বলছি, ধরুন আপনি অপশনেতে বাই করেছেন, এক্সপায়ারি কবে হবে জানি না, তো আপনি হুম জাস্ট এখন বাই করেছেন। আপনি প্ল্যান করে দেখুন, আপনি একটা জিনিস হয় দু রকম ট্রেড হয়, একটা হচ্ছে ইন্টারডে ট্রেড হয়, আর একটা হচ্ছে ক্যারি হুম ফরওয়ার্ড হুম ট্রেড হয়। আপনি ক্যারি ফরওয়ার্ড ট্রেডটা নিয়েছেন এবং আপনি ভেবেছেন যে আমি এটাকে আগামী দুদিনেতে আমি পরে বিক্রি করব। এবার হঠাৎ করে মোমেন্টাম আপনি পেয়ে গেলেন, 20 পয়েন্ট পেয়ে গেলেন, আপনি হুম হুম। এখন বাই করে এখনই সেল করে দিন, তো আপনার কিন্তু ওকে। কোনো অসুবিধা নেই। আর ক্যারি ফরওয়ার্ডের চার্জ কাটবে না, আপনার ইন্টারডে চার্জ কাটবে, সিলেক্ট করেছেন ক্যারি ফরওয়ার্ড, ইন্টারডে চার্জ কাটবে। আচ্ছা, আচ্ছা, ক্যারি ফরওয়ার্ড সিলেক্ট করলেও আমি ইন্টারডে করতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, মানে একদিনের মধ্যে কমপ্লিট করে দিলে সেটা ইন্টারডের মধ্যে চলে আসবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো প্রশ্ন উনি করেছেন, আমি আপনার দিকে এটাও বলে দিচ্ছি। দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা অনেকেই কি করি না, স্টক বাই করি, স্টক ডেলিভারিতে বাই করি।
ডেলিভারিতে চার্জ কিন্তু অনেক বেশি স্টকের। তো সেক্ষেত্রে ধরুন প্রফিট দিচ্ছে, আপনার চাইলে বেরিয়ে যেতে পারেন প্রফিট নিয়ে। যখনই বেরিয়ে যাবেন তখন কিন্তু ওই ডেলিভারি চার্জটা কাটবে না। যখন আপনার মোবাইলেতে মানে পরে ইমেলেতে বিল আসবে যে আহ, আপনার ইন্টারনেট চার্জ কাটা হয়েছে, ঠিক আছে, অনেকটা চার্জেস কম, ইন্টারনেট চার্জেস অনেকটাই কম, ট্যাক্স ফ্যাক্সের ঝুট ঝামেলা নেই বেশি। ওকে, অনেকগুলো হ্যান্ড রেজ আছে, আমরা হ্যান্ড রেজ গুলো নিয়ে আজকে ক্লোজ করে দেবো। আজকে অনেকক্ষণ ধরে হচ্ছে। সুমন কেয়ার কিছু বলতে চাইছেন, বলুন সুমন বাবু। সুম সুমন হ্যালো। কেয়ার, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি এই আপনি যে কমোডিটি সম্বন্ধে যখন বলছিলেন, আমাকে একটু বলুন কমোডিটি মার্কেটটা কখন শুরু হয় আর কখন ক্লোজ হয়। দেখুন, কমোডিটি মার্কেটটা শুরু হয় আপনার 9টা থেকে, সকাল 9টা থেকে খুলে যায়। আমাদের যেমন সকাল ইন্ডিয়ান 9টা থেকে মার্কেট রাত্রি 11:30? হ্যাঁ, রাত্রি 11:30 অবধি চলে। স্যার কবে কবে চললে, মানে এটা কি প্রত্যেক দিন 7 ডেজ, নাকি সানডে আর স্যাটারডে বন্ধ থাকে? সানডে স্যাটারডে বন্ধ থাকে, তবে এমন হয় আচ্ছা, কোনোদিনও সোম মার্কেট থেকে বন্ধ। শুক্র? হ্যাঁ, আবার কোনোদিনও আমাদের নর্মাল মার্কেট বন্ধ থাকে, কিন্তু কমোডিটি হুম। চালু করে দেয়। ঠিক আছে, ধরুন কোনো দিওয়ালি বা ছুটি চলছে, মার্কেট আজকে হ্যাঁ বন্ধ, হ্যাঁ 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 আপনাকে হ্যাঁ হ্যাঁ। জানিয়ে দেবে যে আজকে হুম। মার্কেট খোলা আছে, কমোডিটি মার্কেট। আচ্ছা। হ্যাঁ, চালু করে দেয়, হাফ হাফ বেলা চালু করে দেয়। ওকে স্যার, নেক্সট হচ্ছে কি আপনি কমিউনিটির জন্য একটা টেলিগ্রামের একটা লিংক দিলেন। ওটাতে আপনি যেমন আপনার যে অপশনের বিষয়, আপনি যে আপনার নিজস্ব যে টেলিগ্রামে যে চ্যানেলটা আছে, আপনি সেখানে অপশনের ব্যাপারে আপনি আহ, ইয়ে দেন, অপশন শেয়ার করেন। হুম। তো সেরকম কি ওখানেও কি শেয়ার হয়, মানে দেখুন, এই যে টেলিগ্রাম কমিউনিটিটা? গ্রুপটা দিলাম, এটা একটা হুম কোম্পানি ওন করে, নাম হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান। আপনি হুম চাইলে হুম। ওখানেতে দেখতে পারেন, আপনাদের জাস্ট নলেজ গেইন করার জন্য ওখানেতে রেগুলার ট্রেড দেয় ওটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি আচ্ছা। জাস্ট দেখবেন হ্যাঁ। কিরকম ভাবে কাজ করছে। এগুলো কিন্তু সেবি রেজিস্টার টিম থেকে দেওয়া হয়। আপনার যদি মনে হয় আপনি ট্রেড করে সাকসেস হচ্ছেন, তো ওখান থেকে আপনি হুম কাজ করতে পারেন। এটা কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক নেই ওই টেলিগ্রাম চ্যানেলের, তবে হ্যাঁ, হুম। এটা রেগুলারলি আপডেট করে কোম্পানি থেকে। আচ্ছা। আর স্যার, আপনি যখন কমোডিটি যখন ট্রেড করেন, তো আপনি কি আপনার চ্যানেলে কি সেটা শেয়ার করেন যে এই দেখুন, যে আমি প্রথমত মানে কমোডিটিতে খুব বেশি ট্রেড করি না, এবং হঠাৎ করে যখন খবর আমি বুঝতে পারি হ্যাঁ, যে যেমন কমোডিটির আজকে যেমন মধ্যে করেছেন আপনি? আজকে যেমন হঠাৎ করে বেড়ে গেছে, আমি চলো দেখা যাক, শুনলাম, আমি নিজেই আচ্ছা। খুলে রাখি না, আমি শুধু জাস্ট ট্রেডিং করি। কমোডিটি আমি খুব রেয়ার কেসে, ঠিক আছে, আজকে আমি ধরতে পারি না, আমি জাস্ট এখান থেকে দেখলাম অনেকটা বেড়ে গেছে, একটুখানি সেল করেছিলাম জাস্ট, আর কিচ্ছু নয়। তারপরে ওকে দেখুন আবার ওকে। আস্তে আস্তে মার্কেট উপরের দিকে উঠে যাচ্ছে, গোল্ডের প্রাইস, সোনার দাম বাড়ছে। আহ, হুম। ঠিক আছে, তো মাঝে মাঝে ট্রেড করি, খুব রেয়ার কেসে ট্রেড করি, কিন্তু যারা কাজ করে তারা রেগুলার কাজ করে, গোল্ড, রূপো, সোনা, এগুলো একদম ওয়ান সাইডে বেশিরভাগ চলে ওকে স্যার, সেরকম। একজন প্রশ্ন করেছিল, সেটা হচ্ছে ওই আপনার যে EMA 9 এবং EMA 21, ওই বিষয়টা একটু বলার জন্য যদি একটু বলতেন ভালো হতো। হুম। দেখুন, আপনারা ভিডিও দেখুন, বুঝতে পেরে যাবেন। ইএমএ 9 বা 21 আমরা এখানে দেখুন প্লট করা আছে, আমাদের চ্যাটাতে কিন্তু প্লট করা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এখানে ইন্টার দেখতে পাচ্ছি আপনার হ্যাঁ, এখানে রয়েছে, হ্যাঁ। এখানে আমাদের আছে। এটা হচ্ছে ইন্ডিকেটর, বলো ইন্ডিকেটর, দুটো হ্যাঁ হ্যাঁ। হুম এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে আমরা একসাথে অ্যাড করে রেখেছি। এটা দেখবেন হুম। ইন্টারডে করার জন্য, ছোট ছোট ইন্টারডে করার জন্য পারফেক্ট কাজ, মানে কাজ হয়, খুব ভালো কাজ হয়। আপনার যদি স্যার, এখানে এখানে দুটো লাইন, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে লাল। স্যার, নীল কোনটা, লাল কোনটা, যদি যদি বলতেন। নীলটা আমরা রেখেছি, আমরা 9, ইএমএ 9টা নীল, আচ্ছা আর আচ্ছা রেডটা আচ্ছা আচ্ছা। আমরা 21 করেছি। আপনার চাইলে যে কোনো কালার এখানে দিতে পারেন, কিন্তু ওকে স্যার, তাহলে স্যার আমি তাহলে হ্যাঁ, কোন কালারটাকে আমি তাহলে কোন আপনার যেটা কালারের পছন্দ, দাগটাকে আমি ফলো করবো? হ্যাঁ, আমার যেটা মনে হয় রেডটাই রেখে দিন। আপনি যদি ওকে, কিছু চান, আপনি রাখলাম। হুম। হ্যাঁ ব্ল্যাক রাখতে চান ব্ল্যাক রাখতে পারেন, ঠিক ওকে আছে, যেটা খুশি রাখতে পারেন, আমরা এখানে রেড স্যার, তাহলে দিয়েছি। স্যার আমি আমি তাহলে স্যার মানে এই এখানে ট্রেনটা আমি ধরবো কি করে? ট্রেনটা ক্রস ওভারে ধরবেন না, যখন আপনি, এটা ডেলি আছে, আমি এটাকে ইন্টারডে করার জন্য 5 মিনিটে নিয়ে আসবেন। 5 মিনিটে আচ্ছা নিয়ে আসলে যখন দেখবেন গ্রিনটা উপর দিকে যাচ্ছে, তার মানে বাই, রেডটা উপর দিকে যাচ্ছে, তার মানে সেল। এবার রেডটা যদি সেল। উপর দিকে চলে যায়, সেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে গ্রিন যদি রেডকে যদি কেটে যদি উপরে যদি যায়, তাহলে আমি বাই সাইডে যাবো, আর যদি রেড যদি গ্রিনকে কেটে যদি উপরে যায়, তখন আমি সেল হ্যাঁ, সাইডে আসবো। ঠিক। ওকে ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ওকে।
ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনি আমাদের অ্যাপ আছে না, অ্যাপ থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যাপেতে সেট আপ করা আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের। ওকে, তো দেখি আর কি একটা হ্যান্ডেলস করেছি আমি। দেখুন 11টা বাড়িতে চলে এসেছে। ওকে, আর তেমন কারো প্রশ্ন নেই। ওকে, পুতুল ম্যাম বলছেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমরা অ্যাপ থেকে পেয়ে যাবেন। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম এই যেটা থিটা আর এই যে দেখালেন যেটা ডেল্টা, হুম 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 ডেল্টাটা বুঝতে পারছি কিন্তু স্যার থিটা যে ব্যাপারটা, যে নিচে যখন আমরা পুট বাই করছি হুম হুম তখন ওই যে ডিফারেন্সটা দেখালেন অ্যামাউন্টের, যে আমরা হুম 24,800 কত টাকা দেখালেন, হুম আর ওটা যখন নিচে কমতিছে বা হুম হুম জিনিসটা ডিফারেন্স করলেন, ওটা ধরুন সমান হলো বা তার থেকে কম হলো, যে মাইনাস করে, হুম তখন কি আমরা মানে প্রফিট করব? ও, বুঝতে পারছি আপনি যে ব্যাপারটা বলতে চাইছেন। দেখুন এটার জন্য আপনাকে ক্লিয়ার নলেজ চাই। আহ, কোন কলপুটের উপর বেশ নলেজ আপনাকে আরো ভালোভাবে নিতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন জিনিসটা। ঠিক আছে, আমরা একটা কাজ করছি, আমরা পরের ক্লাসেতে এই বিষয়টা নিয়ে, সোমবার দিনে ক্লাস আছে, আমরা কিন্তু আরো ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা আর প্রশ্ন নিচ্ছি না, 11টা বেজে গেছে। ওকে, পরের ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করবো। আজকে কিন্তু ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। পরের ঠিক আছে। ক্লাসটা আপনারা জয়েন করুন। আপনাদের যা প্রশ্ন আছে অপশনে ডেল্টা থিটা এই বিষয়ে আমি আবার একবার রিপিট করে ভালো করে জিনিসগুলোকে আপনাদের একদম ফ্রেশ ভাবে শিখিয়ে দেবো জিনিসটা। ঠিক আছে, কোন অপশন কিনবেন কোন অপশন কিনবেন না, ঠিক আছে, কোন অপশনেতে ভেগা যখন পড়াবো সেটা বুঝতে পারবেন, কোন অপশনটা বাই করা উচিত কোন অপশনটা বাই করা উচিত নয়। এই দুটো জিনিসগুলো আমরা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে আপনাদের পক্ষে। তো চলুন আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। পরের ক্লাসে আমরা আবার দেখা হচ্ছে আমাদের। ধন্যবাদ।